নামাজের ফেদিয়া নিজ এতিম মেয়েকে দিতে পারবে কিনা। আমি এনহেনার নিয়ে অনেক রোজা ভেঙে ফেলছি, এখন কি করব। মোবাইলে খারাপ চিন্তা দেখা দ্বারা রোজা ভাঙ্গে না, কিন্তু হস্তমোধন করার দ্বারা রোজা ভাঙ্গে কেন। রমজানে ঘরে তালিম করা যায় এরকম কয়েকটি বইয়ের নাম বলেন। কোনো ফরজ রোজায় যদি কাজা রাখা অবস্থায় যদি ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে, তাহলে ওই অবস্থায় তার জন্য করণীয়। সাহারি খেতে খেতে আজান দিয়ে ফেলছে, তাহলে কি করবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال النبي عليه الصلاة والسلام من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام মুআজ্জাজ হাজরিন, উপস্থিত উলামায়ে কেরাম ও মুরব্বিয়ানে আযম, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুন নিসফে মিন শাবান মাসের অর্ধ তারিখের রজনী, যেটাকে আমরা শবে বরাআত বলি, 14 তারিখ দিবাগত রাত্র, মুবারক রাত, খুব গুরুত্বপূর্ণ রাত, ইবাদত বন্দেগী কান্নাকাটি করার রাত। এই গুরুত্বপূর্ণ রাত্রে কিছু জরুরি মাসলা মাসাইল, রমজানের ফাজাইল মাসাইল শোনার উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
বিষয় কয়েকটি। একটা হচ্ছে আজকে রাত্রের ইবাদত বন্দেগী কি করণীয়। 2 নম্বর হচ্ছে এখন থেকে রমজান পর্যন্ত আমাদের করণীয় কি। 3 নম্বর হচ্ছে রমজান মাসের মাসাইলগুলো আলোচনা করা। যেহেতু রমজানেরকে উদ্দেশ্য করে এই মাহফিল, আলোচ্য বিষয় আমাদের সীমিত, লম্বা কোনো কথাবার্তা হবে না। এই বিষয়গুলোর পরে সামান্য কিছু আলোচনা করার খেয়াল করছি। আল্লাহ পাক যেন সঠিকভাবে বলার তৌফিক দান করেন। যেগুলো ভুল ত্রুটি হয়ে যায় মাওলা যেন মেহেরবানি করে ক্ষমা করে দেন। যে কথাগুলো সঠিক হয় মাওলা আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আজকে রাত্রের ব্যাপারে হাদিসের মধ্যে যে হুকুমটা পাওয়া যায়, 1 নম্বর হুকুম হচ্ছে কুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। রাত্রেবেলা ইবাদত বন্দি করা। 2 নম্বর দিনের বেলা নফল রোজা রাখা। কি কি ইবাদত করব? কিয়ামুল লাইল শুধু দাঁড়ায় থাকা নয়, ওই রাত্রে ইবাদতের মাধ্যমে কাটানো বোঝানো হয়েছে। ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম তো হচ্ছে নামাজ। নফল নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজ তো আছেই, মাগরিবের পর আউয়ামিনের নামাজ আছে, এছাড়া সালাতুল হাজাত, সালাতুল তওবা, সালাতুল ইস্তিগফার, সালাতুল তাসবিহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাতুল তাসবিহ। যতক্ষণ শরীরে কাড়ে এতক্ষণ নামাজের মাধ্যমে কিছুক্ষণ নামাজ পড়া। সালাতুল তাসবিহ নামাজ নিয়ম বিভিন্ন কিতাবে আছে, সাথীরা অনেকে জানে, যারা জানে তাদের থেকে জানিয়ে নেওয়া। এই সালাতুল তাসবিহ নামাজটা কমপক্ষে একবার পড়ার চেষ্টা করা। তাহাজ্জুদের নামাজ গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করা। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্র আম্মাজান আয়েশার কামরা ছিলেন, রাত্রে উঠে চলে গেছেন। লম্বা ঘটনা আছে। জান্নাতুল বাকিতে জিয়ারত করছেন, এটাও পাওয়া যায়। মুরব্বিয়ানে কেরাম যারা কবরবাসী হয়ে গেছে এনাদের জিয়ারত করা। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আজকে রাত্রে আল্লাহ পাক অসংখ্য আমার উম্মতকে মাফ করবে। এই রাত্রে আরবের একটা গোত্রের নাম বলছেন, ওই গোত্রের ছাগল অনেক বেশি ছিল, যে ওই গোত্রের ছাগলের যে পরিমাণ লোম ওই পরিমাণ গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। হাদিসের মধ্যে এই রাতের বিষয়, এই বিষয়গুলো পাওয়া যায়। নফল নামাজ পড়া, 2 নম্বর হচ্ছে তেলাওয়াত করা, যতটুকু সম্ভব হয়। আফজালুজ জিকরি তেলাওয়াতুল কোরআন, উত্তম জিকির হচ্ছে কোরআনে করিমের তেলাওয়াত। ইন্না হাযিল কুলুব তাসদা কামা ইয়াসদাউল হাদিস যা আসাবাহুল মা কিলা ওয়া মা জিলাহু ইয়া রাসূলুল্লাহ ক্বালা কাসরাতু জিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কোরআন। গুনাহের কারণে দিলের মধ্যে যে দাগ পড়ে, আবর্জনা হয়, মরিচা পড়ে, এটা পরিষ্কারের সূরত কি বলছেন? কাসরাতু জিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কোরআন। নবীজি বলছেন মৃত্যুর স্মরণ বেশি বেশি করো আর কোরআনে করিমের তেলাওয়াত বেশি করো। কোরআনে করিমের তেলাওয়াত দ্বারায় গুনার দাগ মুছে যায়, দিল পরিষ্কার হয়ে যায়, স্বচ্ছ হয়ে যায়। তেলাওয়াতের মধ্যে কিছু সময় কাটানোর চেষ্টা করব। কমপক্ষে সূরা সেজদা, সূরা মুলুক পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। একরামাদের মধ্যে আসছে যারা রাত্রে সূরা মুলুক তেলাওয়াত করবে, সূরা সেজদা তেলাওয়াত করবে, লাম ইউকতাব মিনাল গাফিলিন, সে ওই রাত্র গাফেলদের অন্তর্ভুক্ত হবে না, ইবাদতকারী হিসেবে গণ্য হবে, সে ইবাদতকারী। তা আমরা যদি পারি কমপক্ষে এই 2টা সূরা তেলাওয়াত করার চেষ্টা করব।
নিষিদ্ধ কি কি? নামাজের ক্ষেত্রে কোথাও দেখা যায় লাইলাতুল বরাতের নামাজ পড়ে, 12 রাকাত পড়ে, 8 রাকাত পড়ে, বিভিন্ন সূরা দিয়া জামাতের সাথে কোথাও কোথাও পড়ে। আমাদের কাছে জিজ্ঞেস করে, হুজুর লাইলাতুল বরাতের নামাজের নিয়তটা একটু বলি দেন, কীভাবে পড়তে হইব নামাজটা একটু তরিকা বলি দেন। এগুলা সবগুলো গলত কথাবার্তা, গলত রেওয়াজ। লাইলাতুল বরাত নামে কোনো নামাজ নাই। এই রাত্রে কোনো নির্দিষ্ট নামাজ, নির্দিষ্ট রাকাত, নির্দিষ্ট কেরাত নাই। যারা পড়তেছে তাদের কাছে কোনো দলিল প্রমাণ নাই। আস্তে আস্তে অনেকে ছেড়ে দিচ্ছে, আগে পড়তে এখন আর পড়ে না। নফল নামাজ পড়েন, যে কোনো নামাজ পড়তে পারেন, যতটুকু শরীরে কাটে এতটুকু পড়তে পারেন। নির্দিষ্ট কোনো রাকাতে পড়তে হবে, নির্দিষ্ট সূরা দিয়ে পড়তে হবে, এ ধরনের কোনো কিছু নেই। মসজিদকে খুব সাজানো, লাইটিং ঝাঁকজমকপূর্ণ করি বিভিন্ন খানাদানার অনুষ্ঠান করা, এটা উচিত না। এটা ইবাদতের রাত্র, কান্নাকাটির রাত্র। এগুলোর দ্বারা ইবাদত থেকে মন সরে যাবে, সময় নষ্ট হবে। এখানে এগুলো উচিত মনে করে না মুরব্বীরা। রোজার ব্যাপারে জিজ্ঞেস করে, রোজা একটা না তিনটা? রাত্র যেহেতু একটা, দিনও একটা, একদিনে রোজা একটাই হবে। সবে বরাতের রোজা যদি বলেন একটাই, আগামীকালের যে রোজাটা এটাই। হ্যাঁ, যারা আইয়ামে বীজের রোজা রাখে 13, 14, 15 তারিখ, তারা যেহেতু আগে থেকে রাখি আসতেছে, ওই দুইটা আইয়ামে বীজের হবে, এটা সবে বরাতের হবে না। কালকে এটা সবে বরাত, আইয়ামে বীজ। যারা প্রতি মাসে 3 দিন থাকে তারা 3টা থাকতে পারে, সমস্যা নেই। সবে বরাতেরটা হবে কোন দিন? কালকেরটা। রোজার বিষয় বললাম, রাত্রে ইবাদত বন্দেগীর বিষয় বললাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপর আমাদের এখন থেকে রমজান পর্যন্ত করণীয় কি? নবীজি তো দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা বেশি বেশি পড়া, অর্থের দিকে খেয়াল করে পড়া। রমজানের গুরুত্ব যেন অন্তরে বাড়তে থাকে, রমজানের মহত্ব যেন অন্তরে বাড়তে থাকে, এইভাবে অর্থের দিকে খেয়াল করি বারবার পড়া। হযরত আমাদেরকে যে ওসিয়তগুলো করেন যে এখন থেকে নামাজের পাবন্দি, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 1 নম্বর করণীয় কাজের মধ্যে নামাজের ইহতিমাম বাড়াই দেওয়া। ফরজ নামাজগুলা জামাতের সাথে তাকবীরাগুলোর সাথে পড়ার চেষ্টা করা। মহিলারা আউ্বাল ওয়াক্তের মধ্যে, প্রথম ওয়াক্তের মধ্যে যেন নামাজগুলো পড়ে গেলে নামাজ যেন কজা না হয়। তাছাড়া রমজানের 30 দিন, এর আগে 10 দিন, 40 দিন মিলাইয়া একটা ইবাদতের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, যে যেন তাকবীরাগুলা 40 দিন না ছুটে। খুব খেয়াল রাখে। আজানের জবাব একটানা 40 দিন দেওয়া, একটানা 40 দিন তাকবীরাগুলা যেন না ছুটে, এদিকে লক্ষ্য রাখা। তো নামাজের ইহতিমাম বাড়াই দেওয়া। নামাজ ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ, এবং পুরুষরা জামাতের সাথে পড়ার ইহতিমাম করা। শুধু জামাত নয়, বরং তাকবীরগুলোর সাথে পড়ার চেষ্টা করা, তাকবীরাগুলো যেন না ছুটে। 2 নম্বর হচ্ছে তেলাওয়াতে কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস কোরআন নাযিলের মাস। এই মাসে আল্লাহ পাক কোরআন নাযিল করছেন। কোরআনের উসিলায় এই মাসের মূল্য আল্লাহর কাছে বেড়ে গেছেন, খুব দামি, সম্মানী। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়া ওয়া মান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সাওয়া। একটা নফল কাজ করবে, একটা ফরজের সওয়াব পাবে। একটা ফরজ করবে, 70টা ফরজের সওয়াব। 1 টাকা সাদকা করলে 70 টাকা সওয়াব পাবে। 1 খতম কোরআন শরীফ করলে 70 খতমের সওয়াব পাবে। রমজানের এই ফজিলত 70 গুণ বাড়ার কারণ কি? রমজানে আল্লাহ কোরআন নাযিল করছেন। কোরআন দামি, কোরআনের উসিলায় এই মাসটা দামি হয়ে গেছে। এখানে এখন থেকে তেলাওয়াতে কোরআনে অভ্যস্ত হওয়া। রমজানে তো অনেক ভাই বোনেরা তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ খতম করে, মেয়েরাও খতম করে। এখন থেকে তেলাওয়াতে একটু অভ্যস্ত হয়ে যায়।
আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা হাফেজরা 3 দিনে 1 খতম করার চেষ্টা করি, কমপক্ষে 3 দিনে 1 খতম, 3 দিনে 1 খতম। এই দিনগুলো যেন ইবাদতের মাধ্যমে কাটাতে পারি। রমজান আসতেছে, রমজানের হক যেন আদায় করতে পারি। নামাজ এবং তেলাওয়াতের মধ্যে সময়গুলো কাটানোর চেষ্টা করব। নফল নামাজের মধ্যে তাহাজ্জুদ যেন না ছুটে, এশরাক, আওয়াবিন, চাশত এগুলো যেন আমল হয়, এটাও খুব লক্ষ্য রাখবো। যাতে রমজানে যেন আমাদের এই আমলগুলো না ছুটে। এখন থেকে চালু হয়ে গেলে ইনশাআল্লাহ রমজান আর ছুটবে না। আর নাহলে এখন থেকে অভ্যাস না করলে রমজানে শুরু করতে করতে অভ্যাস হইতে হইতে রমজান শেষ হয়ে যাবে। এই জন্য এখন থেকে আমরা ছাত্র ভাইরা যারা আছি তাহাজ্জুদের নামাজ পাবন্দির সাথে পড়ি, এশরাক, আওয়াবিন, চাশত পুরা না পারলে কিছু হইলেও পড়ার চেষ্টা করি। তাহাজ্জুদ 12 রাকাত পারলাম না, 8 রাকাত পড়ি, 8 রাকাত পারলাম না কমপক্ষে 4 রাকাত, 4 রাকাত কমপক্ষে 2 রাকাত হইলেও পড়তে থাকি। আওয়াবিন 6 রাকাত না পারলে 4 রাকাত হইলেও পড়ি। এইভাবে নামাজগুলো কিছু হইলে আস্তে আস্তে অভ্যাস করা দরকার। তো নামাজ, ফরজ নামাজ আর নফল নামাজগুলা, আর ওইদিকে তেলাওয়াতে কোরআন। 3 নম্বর হচ্ছে দোয়া মুনাজাত, কান্নাকাটি একটু বাড়াই দেওয়া। রমজান মাস তো কান্নাকাটির মাস। রমজান মাস যদি কান্নাকাটি করি গুনাহ মাফ নিতে না পারে তো ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করছেন। নবীজি তো জাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমিন বলছেন। তো এই ব্যক্তি রমজান মাস পাইয়া কান্নাকাটি করি গুনাহ মাফ নিতে পারে নাই, সে যেন ধ্বংস হয়, হালাক হয়, এই বদদুয়া করছেন ফেরেশতাদের সরদার জিবরাইল আমিন আলাইহিস সালাম। দো জাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আমিন বলছেন। এই বদদুয়া কোনো আসতেছে কিনা এই ভয়ে এখন থেকে কান্নাকাটি অভ্যস্ত হয়ে যাওয়া, যেন রমজানে খুব কান্নাকাটি হয়। মাহে রমজান মাহে মোহাব্বত হয়। রমজান মাস আল্লাহ পাকের মোহাব্বত অর্জন করার মাস। আর মোহাব্বত অর্জনের শর্ত হচ্ছে গুনাহমুক্ত থাকা। গুনাহমুক্ত ছাড়া আল্লাহ পাকের মোহাব্বত অন্তর আসবে না। এই কারণে এখন থেকে গুনাহগুলা ছেড়ে দেওয়া, বিশেষ করে চোখের গুনাহ যেগুলা হয় অসংখ্য অগণিত, এই চোখকে নিজের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা। মুখের গুনাহ হয় গীবত, শিকায়েত, গল্প গুজব, হারাম খাওয়া, এগুলো থেকে মুখকে হেফাজত করা। বিশেষ করে মোবাইল, রমজান মাস আসতেছে আর অল্প কিছুদিন বাকি আছে, মোবাইলের মধ্যে যে খারাপ চিত্রগুলো আছে এগুলো থেকে বিরত থাকা। রমজান মাস রোজা অবস্থায় যেন কখনো ভুল হয়ে খারাপ চিত্র না দেখি। এখন থেকে মোবাইল বন্ধ, বিশেষ জরুরত ছাড়া ব্যবহার করব না। সব মা বোন যারা বাড়িতে করে আসি আমরাও নিজেকে একটু সামলায় চলার চেষ্টা করি। বেফরদা এখন আর চলাফেরা করবো না, চেহারা খুলে বাইরে যাব না, বাজারে ঘাটে ঘাটে এখন যাওয়ার অভ্যাসটা পরিবর্তন করে ফেলবো। সামনে রমজান আসতেছে, নিজেকে একটু সামলায় চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। হাদিসের মধ্যে আল্লাহ হাবিব ইরশাদ করেন, যে ব্যক্তি রোজা রাখার পরেও গুনার কাজ ছাড়ে না, ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, এই ব্যক্তি রোজা রাখার কোনো প্রয়োজন নাই, যে রোজা রাখার পরে কি করে না, গুনার কাজ ছাড়ে না। ইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, তোমরা যখন রোজা রাখো, ও আমার উম্মতের নরনারী যখন রোজা রাখবে, ইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, কোনো ধরনের গুনাহ কাজে লিপ্ত হইও না, কাউকে গালিগুলোজ করিও না, গীবত শিকায়েত করিও না, মুখের হেফাজত করো। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম, যদি তোমাকে কেউ গালি দে, ঝগড়া করতে আসে, তুমি তার সাথে ঝগড়া করিও না, গালি দিও না, এতটুকু বলো আমি রোজাদার, বাস, তোমার কথার উত্তর দিতে পারবো না, তাহলে রোজা হেফাজত থাকবে, না হয় রোজা হেফাজত থাকবে না। এই কারণে হাদিসের মধ্যে আছে, বহু মানুষ রোজা রাখে, বহু কষ্ট করি, কিন্তু রোজার কানা সওয়াব পায় না, শুধু উপবাস থাকা হয়। কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জামা, শুধু উপবাস থাকা, এই রোজার কানা সওয়াব সে পায় না। কারণ রোজাও রাখে, গীবত শিকায়েত করে, রোজাও রাখে, বেফরদা চলাফেরা করে। আছেন অনেক মহিলা রমজানের দিনে দেখা যায় মার্কেটে চলে যাচ্ছে, রোজাও আছে কিন্তু ওপেন একদম খোলা চেহারা নিয়ে বাজার করতেছে, সে কাপড় কিনতেছে। দোকানদার সেও রোজা রাখছে, কিন্তু রোজা রাখা অবস্থায় বেগানা মহিলার সাথে একদম ওপেন কথাবার্তা বলতেছে, চেহারা খোলা, তাদের চেহারার দিকে তাকাচ্ছে। তাহলে রোজার কানা সওয়াব সে পাবে না, শুধু উপবাস থাকা হবে।
রোজাকে হেফাজত করতে হয়। মাল্লাম ইয়াদা কাওলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়ে না, গুনার কাজ ছাড়ে না, সেই ব্যক্তি রোজা রাখার কোনো প্রয়োজন নাই। কে বলছেন? দোজাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজেকে এখন থেকে সামলায় নেওয়ার চেষ্টা করা। আল্লাহ তুমি বলার উসিলে আমাকে হেফাজত করো, শোনার উসিলে আমাদের সবাইকে হেফাজত করো। বাড়ি ঘরে যাব, মাদ্রাসা ছুটি হলে এই সামনে যে রমজান আসতেছে এই বিষয়টা মাথায় রাখবো যে এখন থেকে আমি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি। গুনাহ থেকে বাঁচতে না পারলে এই রোজার যে উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, খোদাভীতি অর্জন করা, এটা অর্জন হবে না, উদ্দেশ্য অর্জন হবে না, শুধু উপবাস থাকা হবে। দিনের বেলায় আল্লাহ পাক নিষেধ করছে, এই জন্য হালাল খাদ্যগুলো খাচ্ছি না আমরা। খানা ঘরে আছে, পানীয় জিনিস আছে, পিপাসা আছে, চাহিদা আছে, তারপরও আবদ্ধ কক্ষের ভিতরে দরজা বন্ধ করে মুসলমান কেন খায় না? আল্লাহ পাক দেখতেছে, আল্লাহ পাক দেখতেছে। আল্লাহর ভয়ে সে হালাল খাদ্যগুলো ছেড়ে দিল। আমি যখন হারাম কাজে লিপ্ত হব, খারাপ চিত্রগুলো মোবাইলে দেখব, যে কোনো অন্যায় অপরাধে লিপ্ত হব, তা আল্লাহ পাক দেখতেছে না? আল্লাহর ভয়ে যেরকম দিনের বেলা আমি খানা ছেড়ে দিলাম, পানাহার ছেড়ে দিলাম, ওই আল্লাহর ভয়ে যাবতীয় গুনার কাজ ছেড়ে দেওয়া, এটা হচ্ছে রোজার মুখ্য উদ্দেশ্য। আল্লাহ যেন আমাদেরকে উদ্দেশ্য অর্জন করার তৌফিক দান করেন। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। তা আমি এখন থেকে সংক্ষিপ্ত বললাম, আজকে রাত্রে আমল কিছু বললাম, আর এখন থেকে রোজা পর্যন্ত নমাজ ফরজ জামাতের সাথে, তাকবীরুল্লাহর সাথে, আর পাশাপাশি তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাশত, এরপরে তেলাওয়াতে কোরআন, এরপরে বলছি কান্নাকাটি, দোয়া মুনাজাত বাড়াই দেওয়া, একা একই যেখানে হয় বস। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, একা একই বসি, নির্জনে বসি, কবরকে কল্পনা করি, মৃত্যুকে কল্পনা করে, ফুলসেরাতকে কল্পনা করে, চোখে পানি ছাড়ি দেওয়া। যে ব্যক্তি আল্লাহর ভয়ে এরকম চোখে পানি ছাড়ি দেয়, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তাকে আরশের ছায়া দান করবেন। ভাগ্যবান যে সমস্ত ছাত্র ভাইগুলা কান্না করতে পারে, কান্নার অভ্যাস হয়ে গেছে। আমরা যারা চেষ্টা করতেছি কিন্তু চোখে পানি আসে না, চেষ্টা করা দরকার। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, হাদিসে বলে তার চোখ বাই পানি পড়ে। ছাত্র জীবন থেকে এটা অভ্যাস করে নেওয়া দরকার। মৃত্যুর কথা কল্পনা করলে, কবরের কথা কল্পনা করলে, আল্লাহ পাক আমাকে দেখতেছে, এই ভাব আসলে ইনশাল্লাহ চোখে পানি চলে আসবে। একা একই হলে চোখে পানি আসে। এখানে হাদিসে বলা হয়েছে আন খালিয়ান, একা একই হইয়া তুমি আল্লাহর স্মরণে কাঁদতে থাকো, কান্নার অভ্যাস করো। আল্লাহ এত বেশি খুশি হবে তোমাকে, কালকে আমাদের ময়দানে নিজ আরশের ছায়ায়, রহমতের ছায়ায় ছায়া দান করবেন। আলহামদুলিল্লাহ কিছু ছাত্র আছে খুব ভাগ্যবান, এদের চোখে সবসময় পানি দেখা যায়, একা একই হলেই চোখে পানি কান্নাকাটি থাকে। আল্লাহ এদের উসিলায় মাদ্রাসাকে কবুল করে নাও, আমাদেরকে তুমি তৌফিক দান করো। রমজান মাস আসতেছে, এখন থেকে একটু কান্নার অভ্যাস করিনি। বিশেষ করে সকাল সন্ধ্যা কিছুক্ষণ সময়, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা, আল্লাহ পাক ইরশাদ করেন সকাল কিছুক্ষণ সময়, বিকাল কিছুক্ষণ সময় আমি আল্লাহর তাসবিহাত বয়ান করো তোমরা। আল্লাহ পাকের কাছে তাসবিহাত সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার, ইস্তিগফার 100 বার, দরুদ 100 বার, এখন থেকে অভ্যস্ত হয়ে যায়। প্রতিদিন সকালে বিকালে, যত সকালে না পারলে কমপক্ষে একবার হইলেও 100 বার দরুদ, 100 বার ইস্তিগফার, 100 বার 3 তাসবিহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে কান্নাকাটির কথা বললাম। ভোর রাত্রে গুরুত্বপূর্ণ সময়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহর বান্দা যারা, তারা কখনো গভীর রাত্রে ঘুমায় না। আল্লাহ পাকের সাথে আমার বান্দা তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি, সারা দুনিয়ার মানুষ আরামের বিছনায় ঘুমায়, আর আমার বান্দারা ভোর রাত্রে কখনো ঘুমায় না। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর কাছে দোয়া করে, দরখাস্ত করে। জাহান্নামের ভয় আর আল্লাহ পাকের রহমতের আশা, এই দুইটা নিয়ে কান্নাকাটি করে। আযাবের ভয় আর আল্লাহ পাকের রহমতের আশা। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। নামাজ, তেলাওয়াত, কান্নাকাটি, এই তিনটা বেশি বেশি করার চেষ্টা করব। এরপরে গুনাহ থেকে বাঁচার জন্য চোখের গুনাহ, মুখের গুনাহ, বিশেষ করে মোবাইলের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহ তুমি আমাকে সবাইকে তৌফিক দান করো। এই রমজান পর্যন্ত এগুলা করনি। এরপরে রমজানের মাসাইল, আমি যে হাদিস পড়ছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রোজাগুলা সওয়াবের আশায় ঈমান ও ইতিকাদের সাথে থাকবে, হক আদায় করে রোজাগুলো আদায় করবে, আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করার জন্য রমজান মাসের মধ্যে 3টা বড় বড় উসিলা রাখছেন। কয়টা? 3টা। 1 নম্বর রমজান মাসের রোজা। যে ব্যক্তি রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করবে ঈমান ও ইহতিসাবের সাথে, আল্লাহ পাক তার জিন্দেগির সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আর যে ব্যক্তি রমজান মাসের রাত্রে তারাবির নামাজগুলো সঠিকভাবে আদায় করবে ঈমান ও ইহতিসাবের সাথে, আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিবেন। যেটা 2 নম্বর উসিলা। 3 নম্বর উসিলা ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে একটা শবে কদর রাত্র আছে, এই শবে কদর লাইলাতুল কদর, এই রাত্র কদরের রাত্র খুব ফজিলতের রাত, খায়রুম মিন আলফে শাহর, 1000 মাসের চেয়ে অতি উত্তম রাত এই রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রাখছেন। নির্দিষ্ট ছিল, পরে আল্লাহ পাক ভুলাই দিয়েছেন। নবীজি পরে ইরশাদ করছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা শবে কদরকে তালাশ করো, এই মূল্যবান রাত 1000 মাসের চেয়ে অতি উত্তম রাত। 83 বছর 4 মাসে যে আবাদত একটানা করলে যে সওয়াব হবে, 83 বছর 4 মাস তার চেয়ে অনেক গুণ সওয়াব বেশি হবে ওই রাত্রে আবাদত করলে। খাইর বলছে আল্লাহ পাক, খাইর। তবে এই রাত্রটা নবী বলছেন যে এটা আল্লাহ পাক আমাকে ভুলাই দিয়েছেন। এক সময় নির্দিষ্ট ছিল, পরে আমার জেহেন থেকে আল্লাহ পাক ভুলাই দিয়েছেন। এই ভুলাই দেওয়ার মধ্যে আল্লাহ পাকের কি আছে? হিকমত আছে। তোমরা এটাকে তালাশ করতে থাকো। রমজানের শেষ দশকের মধ্যে যেই কোনো বেজো রাত্রে শবে কদর যাইতে পারে। প্রতি বছর 1 তারিখে যায় না, কখনো 21, কখনো 23, কখনো 25, কখনো 27, কখনো 29, এবার পরিবর্তন হয়। আরেক ব্যাখ্যা অনুযায়ী মাস যদি 29-এ হয় তাহলে বেজোর রাত্র বিপরীত হয়ে যাবে। শেষ দশকের বেজোর রাত্র বিপরীত হয়ে যাবে। যেহেতু শেষ দশক বলছেন, শেষ দশকের বেজোর রাত্রিতে তালাশ করো। তো শেষ দশক 29-এ হলে এক হিসাব হবে, 30-এ হলে আরেক হিসাব হবে। এই কারণে মুরব্বিরা বলেছেন প্রত্যেক রাত্রে কি আছে? সম্ভাবনা আছে। প্রত্যেক রাত্রে কিছু আবাদত বন্দেগী করো, কান্নাকাটি করো। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওগো আল্লাহর হাবিব, শবে কদর তো অনির্দিষ্ট হয়ে গেল, আমাকে কিছু আলামত বলে দেন, আমি যেন তালাশ করতে পারি। নবীজি কিছু আলামত বললেন। এরপর আম্মাজান বলছেন, যদি আমার অনুমান হয় যে শবে কদর যাচ্ছে, তাহলে আমি কি দোয়া পড়ব? তখন নবীজি আম্মাজানকে একটা দোয়া শিখাইছেন, আয়েশা এই দোয়াটা পড়িও, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমা করেনওয়ালা, ক্ষমা চাওয়াকে ভালোবাসেন, আমাকে ক্ষমা করেন। বোঝা গেল শুধু ক্ষমা চাওয়া, বেশি বেশি ক্ষমা চাওয়া আল্লাহর কাছে। রহমতের মাস, আল্লাহ যেন আমাদেরকে মাগফিরাত দেন, মাগফিরাতের মাস যেন আমাদেরকে ক্ষমা করে দেন, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তো রমজানের রোজা, রমজানের রাত্রে তারাবির নামাজ, আর শবে কদর ইবাদত বন্দেগী, এই 3টা উসিলা রাখছেন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করার জন্য। আল্লাহ তুমি আমাদেরকে 3টা উসিলা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করো। আমাদের সবাইকে তুমি সুস্থ রাখো, আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দাও। এর আগে অনেকে দুনিয়া থেকে চলে যাবেন না, এই দিনগুলোতে তো অনেক জানাজা হইতেছে, অনেকে চলে যাচ্ছেন। তারা তো কল্পনাও করে যে রমজান আগে চলে যাবে। কার হায়াত কতদিন আছে আল্লাহ পাক ভালো জানে। হতে পারে জিন্দগির শেষ রমজান। এই জন্য খুব গুরুত্ব সহকারে রমজান মাস যেন আদায় করতে পারি। আল্লাহ পাকের মহাব্বত অর্জন করার মাস, মারিফত অর্জন করার মাস মাহে রমজান। এখন থেকে খুব চিন্তা করতে থাকা যে কীভাবে এই মাসের কদর করতে পারি। এই 3টা উসিলার মধ্যে 1 নম্বর রোজা। রোজাগুলো শুদ্ধ হওয়ার জন্য কিছু বিধান, এই হিসাবে আমি সামান্য কয়েকটি মাসালা আলোচনা করতেছি। এখানে তো কঠিন এবং জটিল মাসালাগুলো আলোচনা করা হয় না, কারণ সাধারণ লোকদের সামনে অনেক জটিলগুলো আলোচনা করলে তো এদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়, বিষয়গুলো বুঝতে কষ্ট হয়। এই কারণে সাধারণ যে মাসালাগুলা, যেগুলো আমাদের সর্বশ্রেণীর সাধারণ লোকদের জন্য উপকারী, ওগুলাই সাধারণত আলোচনা হয়। সবগুলো তো সম্ভব না, যেগুলো দিলে আসে এগুলো বলতে থাকি। যদি কোথাও সন্দেহ লাগে পরক্ষণে জিজ্ঞাসা করে স্পষ্ট করে নিয়েন, অথবা পারচার লিখে দিয়েন, পরে আমরা এটা পরিষ্কার করে দিব ইনশাআল্লাহ। আর আমার বলার মধ্যে তো ভুল হইতে পারে, বেখেয়াল হইতে পারে, এই জন্য যদি সন্দেহ লাগে অন্য আলেম থেকে জিজ্ঞাসা করি, যাচাই করে নিয়ে।
এক নম্বর মাসালা হচ্ছে চাঁদ দেখার মাসালা। চাঁদ 29 তারিখে তালাশ করতে হয়। আকাশ যদি পরিষ্কার হয় সবাই দেখা দরকার। আকাশ পরিষ্কার থাকলে তাহলে জম্মে গফির চাঁদ দেখা শর্ত, অনেকগুলা লোকে দেখতে হবে। আজ আকাশ পরিষ্কার না থাকে তাহলে কমপক্ষে এই রমজানের চাঁদ রোজা সাব্যস্ত হওয়ার জন্য একজন পুরুষ দেখতে হবে। ঈদের চাঁদ কিন্তু একজন পুরুষ হলে হবে না, 2 জন পুরুষ লাগবে, আর নইলে একজন পুরুষ 2 জন মহিলা লাগবে, তখন তাই ঈদ সাব্যস্ত হবে। কিন্তু রোজা সাব্যস্ত হওয়ার জন্য, রমজান সাব্যস্ত হওয়ার জন্য একজন পুরুষ হলে চলবে। একটু বেশকাম আছে না নাই? আছে। একজনে দেখলো, সে একা, সে কি রোজা শুরু করবে? না, সে দেশের দায়িত্বশীল যারা ঘোষণা দেওয়ার দায়িত্বে আছে তাদের কাছে খবর পৌঁছায় দিবে নিশ্চিতভাবে যে আমি স্বচক্ষে চন্দ্র দেখছি, 29 তারিখ রাত্রে রমজান মাসের চাঁদ দেখছি। আমি ওরা যদি তার কথা সঠিক প্রমাণ, সঠিক হিসাবে যাচাই বাছাই করি সিদ্ধান্ত দেয় যে হ্যাঁ তার কথা সঠিক, তারা ঘোষণা করলে সারা দেশ রোজা রাখতে হবে। তারা তার কথা গ্রহণ করলো না, সন্দেহ পোষণ করলো, বা যে কোনো তার কথা তারা গ্রহণ করলো না, চাঁদ দেখার সিদ্ধান্ত হয় নাই, আমাদের আস্থা রাখতে হবে হেলাল কমিটির উপরে। হেলাল কমিটি যেটা সিদ্ধান্ত হবে এটার উপরে আমল করতে হবে। এই কারণে মাসালা হচ্ছে কোনো ব্যক্তি যদি নিজে একা দেখে শুরু করছেন, এরপরে এখন দেখা যায় শেষ আসিয়া তার হিসাবে 30 রোজা হয়ে গেছে, কিন্তু সরকারি ঘোষণা 30 রোজা এখনো হয় নাই, সে কি একা একই ঈদ করবে? না, সবার সাথে ঈদ করতে হবে। একা একই করা যাবে না, সিদ্ধান্ত মানে নিতে হবে। এই কারণে হেলাল কমিটির সিদ্ধান্ত মানে নিতে হয়। চাঁদ দেখার ব্যাপারে তাহলে শর্ত হলো কমপক্ষে একজন রমজানের চাঁদের ব্যাপারে পুরুষ, আর মহিলা হইলে 2 জন। আর ঈদের ব্যাপারে পুরুষ 2 জন, অথবা একজন পুরুষ 2 জন মহিলা। দেখা সাব্যস্ত হয়ে গেল যে চাঁদ দেখা গেছে। এখন আমাদের কাজ হচ্ছে ভোর রাত্রে সেহারি খাওয়া, এরপর রোজা শুরু করা। সেহারি খাওয়া ফরজ ওয়াজিব না, সুন্নত। তবে এই সুন্নতের মধ্যে আল্লাহ পাক বরকত রাখছে। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। তোমরা সেহারি খাও, আল্লাহ পাক সেহারের মধ্যে কি রাখছেন? বরকত রাখছে। বরকত এমন এক জিনিস যেটা দেখানো যায় না, অনুভব করা যায়। এই জন্য তাই অনেকে বলে যে আমার খাওয়ার চাহিদা নাই, আমি এমনি রোজার নিয়ত করে নিব, কিছু খাবো না, এটা উচিত না। কমপক্ষে সামান্য পানি খাইয়া বা একটা খেজুর খাইয়া সেহারির বরকতটা হাসিল করা দরকার। তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। রাত্রের শেষ ভাগে অর্ধেকের পরে যে কোনো টাইমে সেহারির নিয়তে সামান্য কিছু খাইলেই সুন্নত আদায় হয়ে যাবে। বাকি কিতাব বলেছে একদম শেষ টাইমের দিকে খাওয়া উত্তম, শেষের দিকে খাওয়া, শেষের দিকে খাওয়া উত্তম। বাকি শেষের দিকে মানে একদম ওয়াক্তের পরে যেন না যায়, আবার ওয়াক্তের ভিতরে সেহারি খাই শেষ করা। এখানে কয়েকটি মাসালা বলতে হয়। অনেকে ভোর রাত্রে উঠছে, তারপরে গোসল ফরজ। এখন সে কি আগে ফরজ গোসল করবে না সেহারি খাবে? তো মাসালা যদি সময় থাকে আগে গোসলটা করে নিবে, তারপরে সেহারি খাবে, কারণ গোসল করে নেওয়াটা ভালো, উত্তম। আর যদি সময় না থাকে, যে গোসল করতে গেলে তার সেহারির সময় থাকবে না, তাহলে সে আগে সেহারি খাই নিবে, গোসল পরেও করতে পারে, অসুবিধা হবে না। আজানের পরে যদি সে গোসল করে, তো ফরজ গোসলে তো কুলি করতে হয়, গড়গড়া করতে হয়, নাকের গভীরে পানি পৌঁছাইতে হয়। রোজা অবস্থায় কিন্তু নিষিদ্ধ, গড়গড়া করাও নিষিদ্ধ, নাকের নরম জায়গাতে পানি পৌঁছাও নিষিদ্ধ। খুব সাবধানে তাকে কুলি এবং নাকে পানি দিতে হবে। অনেক সময় দেখা যায় দিনের বেলাও কারো স্বপ্নদোষ হয়ে যেতে পারে, তো স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। ভাঙবে না, তাকে গোসল করতে হবে। তবে গোসল করার সময় কি করবে? কুলি করার সময় আর নাকে পানি দেওয়ার সময় খুব সাবধানতা অবলম্বন করবে, যাতে ভিতরের দিকে না যায়। প্রাসঙ্গিক মাসালা হিসেবে বলে ফেলাই, গোসল ফরজ হয়েছে স্বপ্নদোষের কারণে না, খারাপ কল্পনা করার কারণে হয় না অনেক সময়, বা খারাপ কিছু চোখে দেখার কারণে হয়েছে। স্পর্শ করে নাই, চোখে খারাপ কিছু দেখছে, বিশ্রী কিছু দেখছে, কোনো মহিলার দিকে তাকিয়ে আসছিল, অথবা মোবাইলে খারাপ চিত্র দেখছে, হইতে পারে, অথবা খারাপ কিছু কল্পনা করছে। যদি এমন টাইমে গোসল ফরজ হয়ে যায় তো মারাত্মক গুনাহগার হবে ঠিক, কিন্তু রোজা নষ্ট হবে না, কাজাও লাগবে না, কাফারাও লাগবে।
গুনাহগার হবে। রোজার উদ্দেশ্যের বিপরীত কাজ সে কেন করলে ইচ্ছাকৃত? রোজা অবস্থায় খারাপ কল্পনা করা কখনো উচিত হয় নাই তার জন্য। কজা কাফারা লাগবে না, তবে গুনাহগার হবে। আর যদি কোনো মহিলার নিজের স্ত্রী গায়ে হাত লাগাইছে বা চুমো দিছে, এ ধরনের কিছু হওয়ার পরে কি হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে, তাহলে রোজা কজা করতে হবে, কাফারা লাগবে না। অন্যায় করছে সে তওবা ইস্তেগফার করবে, কজা লাগবে। আর যে মারাত্মক সে সহবাসে লিপ্ত হয়ে যায়, রোজা রাখছে, রাখা অবস্থায় সে ইচ্ছাকৃত খানা খেয়ে ফেলছে বা ইচ্ছাকৃত কিছু পান করে ফেলছে অথবা ইচ্ছাকৃত সহবাস করে ফেলছে স্ত্রীর সাথে, তাহলে কিন্তু রোজা রাখার পর যদি কাজগুলো করে শুধু কাজা করলে হবে না, কাফারাও লাগবে। একটা কাজা করবে আর 60টা রোজা একটা না, তাকে কাফারা আদায় করতে হবে। 60টা রোজা মানে 1 থেকে 60, মধ্যখান থেকে একটা ছুটে গেলে আবার শুরু থেকে 60। ওরা কঠিন না? একটা রোজার জন্য তাকে 60টা, শাস্তি কত কঠিন। এজন্য রোজা অবস্থায় খুব সাবধানে, যারা নতুন বিবাহিত তাদেরকে বলা হয় যে একটু সাবধানে দিনের বেলায় শোয়া, সতর্কতা অবলম্বন করা উচিত যেন কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। 2-1 দিনের মধ্যে এরকম অনেক সময় হতে পারে, সাধারণত ভুলে মানুষ খেয়ে ফেলে। একদম রোজার কথা স্মরণ না থাকা অবস্থায় খেয়ে ফেললে বা কিছু পান করে ফেললে রোজা নষ্ট হবে না, কাজাও লাগবে না, কাফারাও লাগবে না। আরেকটা হচ্ছে রোজা তার স্মরণ ছিল, কুলি করার সময় বেখেয়ালে ভিতরে পানি চলে গেছে। এটা অনেক সময় হয়, রোজার কথা তার মনে ছিল কিন্তু পানিটা অনিচ্ছাকৃত চলে গেছে, তো কষ্ট নাই কিন্তু রোজা মনে আছে। ওই পানি যাওয়ার ব্যাপারে তার এখতিয়ার ছিল না, অনিচ্ছাকৃত চলে গেছে, সতর্কতা অবলম্বন করে নাই। যেহেতু রোজা তার স্মরণ ছিল, এই কারণে তার রোজা এটা ভেঙে যাবে, তবে এটা পরে কি লাগবে, কজা দিতে হবে। পরে কজা দিবে, আজকে খাবে এটা হবে না, আজকে রোজদারিরা যেভাবে আছে এইভাবে থাকতে হবে। অনেক সময় ছাত্রদেরও হয় উজু করতে গেছে, হঠাৎ পানি ভিতরে চলে গেছে, এটা পেরেশান হয়ে যায়। যেহেতু ভুলে চলে গেছে, আল্লাহ ক্ষমা করবে, ওই দিন ওইভাবে কাটান, আপনি কিছু খাবেন না, কিন্তু পরে একটা রোজা আপনাকে কজা করতে হবে। আর যেটা বিলকুল রোজা স্মরণ ছিল না, একদম মনে নাই, খেয়ে ফেলছেন বা পান করে ফেলছেন, এই রোজা হয়ে যাবে, এটার মধ্যে কোনো সমস্যা নেই, কজাও লাগবে না, কাফারাও লাগবে না। অনেক সময় হয় কি, ওই সাহারি খাইতে খাইতে এমন লম্বা সময় হয়ে গেছে, সে ঘড়ির দিকে তাকায় নাই, দেখা যায় বাস্তবেই ফজর নামাজের টাইম হয়ে গেছে, ওই টাইমে সে খেয়েছে, তাহলে তার এই রোজাও তাকে পরে কজা করতে হবে। অনিচ্ছাকৃত হইলে ভুল হয়েছে, আল্লাহ ক্ষমা করবে, তবে পরে কজা করতে হবে। তো সে পরে কজা করতে হবে, মনে করি আজকে দিন খাবে, এটা হবে না, আজকে দিন খেতে পারবে না, যেভাবে আছে এইভাবে থাকবে। রোজাদারদের সাথে তাসাবু এখতিয়ার করবে, মুসাবা এখতিয়ার করবে, তারা যেভাবে উপবাস থাকে এভাবে থাকতে হবে। ঠিক এরকম আরেকটা ব্যক্তি মুসাফের, পরে মাসালা আসতেছে, মুসাফেরের জন্য রোজা রাখা জরুরি না, ইচ্ছা করলে সে খাইতে পারবে, রোজা ভাঙতে পারবে। সফর অবস্থায় থাকলে রোজা ভাঙার অনুমতি আছে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার। আল্লাহ বলছে তুমি তো অসুস্থ হও বা সফরে থাকো, আছে না অনেক সময় মানুষ অসুস্থ বা বয়স্ক বা গর্ভবতী মহিলা, সাধারণত 5 ধরনের আছে। অসুস্থ, খুব বেশি অসুস্থ, রোজা রাখতে পারবে না, অথবা রাখলে তার খুব বেশি কষ্ট হবে, তার রোগ বেড়ে যাবে বা কোনো অঙ্গহানি হবে, আছে না এরকম কিছু ভয়, ডাক্তার বলছে আপনার রোজা না রাখলে ভালো হবে, তাদের রোজা রাখা উচিত হবে না, তার রোজা ভাঙবে, পরক্ষণে সে কজা করে নেবে। এরকমভাবে মহিলা গর্ভবতী বাচ্চা পেটে আছে, সে যদি রোজা রাখে, তো ডাক্তার যদি বিজ্ঞ দিনদার ডাক্তার বলে আমরা রোজা রাখলে বাচ্চার ক্ষতি হবে, সম্ভাবনা খুব বেশি, তাহলে সে রোজা ভাঙতে পারবে, অনুমতি আছে। এরকম যারা বয়স্ক মহিলা আছে, পুরুষ আছে, খুব বেশি বয়স হয়ে গেছে, রোজা রাখার শক্তি তাদের নাই, তারা রোজা ভাঙবে। বাকি পরক্ষণে তারা সুস্থ হলে কজা করতে হবে, এই রোজা পরক্ষণে কী করবে, কজা করতে হবে। মুসাফেরও সফর অবস্থায় রোজা ভাঙতে পারবে, কিন্তু পরক্ষণে কজা করতে হবে। বাকি হলো ওই বুড়া যে সুস্থ আর হয় নাই, বা ওই রুগী যে সুস্থ হওয়া ছাড়া ওই অবস্থায় দুনিয়া থেকে চলে গেছেন, তাহলে ওই রোজার কজা করার সে সুযোগ যেহেতু পায় নাই, তারপর কজা জরুরি না, কজাও লাগবে না, ফেদিও লাগবে না। হ্যাঁ, কজা করার সময় পাইছে, সুযোগ পাইছে, পাওয়ার পরে সে কজা করে নাই, তাহলে সে কজা করে যেতে হবে, নাহলে ওই রোজার ফেদিয়ার জন্য ওসিয়ত করে যেতে হবে। তাহলে এখান থেকে আরেকটা মশলা পেয়ে গেলাম, যারা অসুস্থ রোজা রাখতে পারে না, তারা কি করবে, সুস্থ হওয়ার আশা থাকলে কজা করবে, আর যদি সুস্থ হওয়ার আশা না থাকে তারা ফেদিয়া দিবে। কি ফেদিয়া দিবে? অনেকের দাদা আছে বাড়িতে, দাদি আছে অসুস্থ, এরা যে সুস্থ হয়ে আবার কজা করবে এই শক্তি তাদের আসার সম্ভাবনা আর নাই।
নিশ্চিত হয়ে গেছেন, তাহলে তাদের জন্য ফিদিয়া আদায় করবেন। ফিদিয়া দুইটা জিনিস, একটা হচ্ছে টাকা আর একটা হচ্ছে খাওয়া। যদি খানা খাওয়ান তো এক রোজার জন্য একদিন কোনো গরিব মেসকিন বালেগকে খাওয়াইতে হবে, বালেগ গরিব মেসকিনদেরকে খাওয়াইতে হবে এক রোজার জন্য একদিন। রমজান মাসে খাওয়ালে, বড় রাত্রে খাওয়ালেন আর হাজরাতে খাওয়ালেন, ইফতারি করালেন, বস এই একদিনের খানা এক রোজার ফিদিয়া হয়ে যাবে, কাফারা হয়ে যাবে। এটা শরীয়তের মাসালাটা বিবেকে আকলের বিপরীত। রোজার মেসাল কি হয়েছে, রোজা রাখতে পারে নাই এই জন্য আরেকজনকে গরিবকে খানা খাওয়াবে। যদি বলে না আরেকজন গরিবে এই রোজাটা রেখে দিবে, এটা হবে না। এই গরিবে ওই অসুস্থ রোগীর রোজা রাখবে না, ওই গরিবকে কী করব, খানা খাওয়াবো এক রোজার জন্য একদিনের খানা। তো রমজান মাসে করলাম, রমজানের পরে করলেও করতে পারেন, যখন সুযোগ হয় সুবিধা হয় তখন এটা কাফারাটা আদায় করলেন এক রোজার জন্য একদিনের খানা। ঠিক এক ওয়াক্ত নামাজের জন্য একদিনের খানা। যদি খানা খাওয়ান, কেউ নামাজ পড়তে পারে নাই, দৈনিক 6 ওয়াক্ত, যেহেতু বিতরের নামাজও ফরজের মতো, 5 ওয়াক্ত নামাজ ফরজ আর বিতরও ফরজের নেয়, এই জন্য 6 ওয়াক্ত হিসাব করি, একদিনের নামাজের জন্য 6 দিন খানা খাওয়াতে হবে। একদিনের রোজার জন্য একদিনের খানা আর একদিনের নামাজের জন্য 6 দিনের খানা, প্রত্যেক ওয়াক্তের জন্য একদিনের খানা। এই হিসাবে হিসাব করলে আপনার কতদিন সে রোজা রাখতে পারে না, ফিদিয়া বাইরে যাবে। এটা হলো খানা খাওয়াইলে। খানা খাওয়ানোর মধ্যে শর্ত হচ্ছে কি, বালেগ হইতে হবে এবং যারা মিসকিনেরা হইতে হবে, যারা জাকাত ফিতরা খাইতে পারে, এই ধরনের গরিব। নিজের আপন যারা নাতি, ছেলে মেয়ে, নিজের রক্তের এই ছেলে মেয়ের ঘরের আওলাদ, এদেরকে পারবেন না। নিজের দাদা বাবা, এই মুরব্বী, এদেরকেও পারবেন না। পরদাদা আছে না, নিজের আব্বা, নিজের দাদা, পরদাদা, এদেরকে পারবেন না। এছাড়া অন্যদেরকে পারবেন, এই উসুল আর ফুরু এদেরকে বাদ দিয়া। এটা হলো ফেরিয়ে যদি খানা খাওয়ান। আর যদি বলে খানা খাওয়ানোর টাকা দিব, টাকাও দেওয়া যায়, তাহলে এক রোজার জন্য 1 সদকায়ে ফিতর দিতে হবে। এক রোজার জন্য 1 সদকায়ে ফিতর, অর্থাৎ আমরা যে ফিতর আদায় করি এখন এবছর নিম্ন 100 টাকা করি, তাহলে এক রোজার জন্য 100 টাকা, 30 রোজার জন্য 3000 টাকা, আর একদিনের নামাজের জন্য 600 টাকা। এক ওয়াক্তের জন্য 100, তাহলে একদিনের নামাজের জন্য 600 টাকা। যদিও মাইয়েত মৃত্যুর আগে ওসিয়ত করে যায়, তাহলে ছেলেদের উপরে ওয়াজিব হয়ে যাবে তার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ থেকে তার প্রথম নামাজ রোজার কাফারা আদায় করতে হবে। আমাদের দেশে সাধারণত দেখা যায় বড় যদি আর একটা খাওয়া দিয়ে দেয়, মেজদান দিয়ে দেয়, 4 দিনের দিন 6 দিনের দিন বিশাল আকারে, তার নামাজের কাফারা, রোজার কাফারা যেটা জরুরি ছিল এটা খবর নেয় না। তারপর হজ ফরজ ছিল, তার বদলা হজটা করানো দরকার, শুধু এটা খবরগিরি করা হয় না। যেগুলো জরুরি এগুলো আমরা করি না, এটা আমাদের ভুল। আগে তার জরুরিগুলো আদায় করা দরকার, নামাজের কাফারা, রোজার কাফারা, তার হজ ফরজ থাকলে তার পক্ষ থেকে হজ করানো, এগুলো আগে আদায় করব। তারপর আপনি খাওয়ান, অসুবিধা নাই। তবে 4 দিন ঠিক করা ঠিক হবে না, 6 দিন এরকম বলা ঠিক হবে না। যখন সুযোগ হয় তখন খাওয়াবেন। আল মাইয়িতু ফিল কবর কাল গরীকিল মুতাগাব্বিস ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীকিন ফাইজা লাহিকাতু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া মা ফিহা। মৃত ব্যক্তি, আল্লাহর হাবিব বলেন, সে কবরের জগতে আছে অসহায় ব্যক্তির ন্যায়। সমুদ্রের মধ্যে কোনো একটা জাহাজ ধ্বংস হয়ে গেলে যেরকম হাহাকার চিৎকার শুরু হয়ে যায়, কবরের জগতে আমাদের মুরব্বীরা এই অবস্থায় আছেন। কে বলছেন? দোজাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম। কাল গরীকিল মুতাগাব্বিস ইয়ান্তাজিরু দাওয়াতান, এরা অপেক্ষায় আছে কোনো নেক আমল তার ছেলে সন্তানের পক্ষ থেকে পৌঁছে কিনা, কোনো সাদকা, কোনো এতিম গরিবকে কিছু দিয়া, কোনো মাদ্রাসা মসজিদে কিছু দান করি, এটা সব আব্বার রুহের উপরে পৌঁছাচ্ছে কিনা, আম্মার কবরে পৌঁছাচ্ছে কিনা, এটা অপেক্ষায় থাকে। ফাইজা লাহিকাতহু, আল্লাহর হাবিব বলেন, যদি এই সামান্য কিছু ছেলে মেয়েরা দান সদকা করি, এটার স্বভাব যদি আব্বার রুহে পৌঁছায়, কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া মা ফিহা, জীবদ্দশায় পুরো দুনিয়া দিলে যে খুশি হইতো এর চেয়ে বেশি খুশি হবে সে। এই জন্য রমজান মাস আসতেছে, আমরা আমাদের মুরব্বীদের জন্য দৈনিক সামান্য হলে সদকা দিব ইনশাআল্লাহ। কাফারা আদায় করার পরেও কিছু রোজদারিকে ইফতার করাবো। মান ফাত্তারা সাইমান, যদি কোনো একজন রোজদারিকে ইফতার করায়, 3টা লাভ আসছে হাদিসের মধ্যে। কয়টা লাভ? আল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজদারিকে ইফতার করায়, তাকে আল্লাহ পাক 3টা পুরস্কার দিবেন। 1 নম্বর, তার জিন্দিগির গুনাহগুলা ক্ষমা করে দিবেন। 2 নম্বর, তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। 3 নম্বর, রোজা রাখলে যেরকম সওয়াব, এরকম পরিপূর্ণ একটা সওয়াব তাকে দান করবেন।
যে ব্যক্তি কোনো রোজদারকে ইফতার করাবে কয়টা লাভ? 3টা। قال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار وكان له مثل أجره من غير أن ينتقص من أجره شيء। যে ব্যক্তি কোনো রমজানের মাসে কোনো রোজদারিকে রোজা ইফতার করাবে, আল্লাহ পাক তার জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দিবেন, তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। একটা রোজা রাখলে যে সওয়াব, পরিপূর্ণ একটা সওয়াব তাকে দান করবেন। ওয়ামান আশবা সাইমান, যদি কোন রোজদারিকে পেট ভরিয়ে খানা খাওয়ায়, রমজান মাস, রশিদিয়া মাসে তো অনেক গরিব ছেলেরা আছে, এতিম ছেলেরা আছে, একজনের খানার টাকা আপনি হিসাব করে দিয়ে দিলেন যে রমজান মাসে একটা ছাত্রের খানা খরচ কত, 3000 টাকা কথার কথা দিয়ে দিলেন। একটা রোজদারিকে পেট ভরিয়ে খানা খাওয়ালেন, বা নিজের ঘরে খাওয়ালেন, একটা মাদ্রাসা ছাত্রকে রমজান মাসে আল্লাহর রাস্তে রাখি দিলেন, খানা খাওয়ালেন, বা একটা খানা পৌঁছা দিলেন একদম আল্লাহর জন্য। মান আশবা সাইমান, যে ব্যক্তি কোন রোজদারিকে খানা খাওয়াবে, আসুদা করে খানা খাওয়াবে, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহ হাবিব বলছেন, আল্লাহ পাক আমি নবীর হাতে কাল কিয়ামতের ময়দানে তাকে হাউজে কাউসারে পানি পান করাবে, যে পানি পান করার পরে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর পিপাসা লাগবে না। তা রমজান মাস আসতে তোমরা বাড়িতে আব্বা আম্মা এদেরকে বলো, এলাকার কোনো এতিম গরিব ছেলে আছে কিনা, কোনো মাদ্রাসা ছাত্র আছে কিনা, এদেরকে পাইলে বাড়িতে, নাহলে মাদ্রাসা একজনে খানা খরচ দিয়ে দাও। রশিদিয়া মাসে তো আলহামদুলিল্লাহ ভরপুর আছে, অনেক এতিম আছে, অনেক যারা সমর্থ আছে, তৌফিক আছে, এরা একটা ছেলের, গরিব ছেলের রমজানের খানা খরচটা দিয়ে দিলেন, তাহলে আল্লাহ পাক নবীর হাতে আপনাকে হাউজে কাউসার পানি পান করাবে ইনশাআল্লাহ। মান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। প্রাসঙ্গে ইফতারের ফজিলতের কথা বললাম, আমি সাহারের মাসালাগুলো বলতেছিলাম। এই প্রসঙ্গে আসছে যদি মুসাফির ব্যক্তি একটা মাসালা বলি, মুসাফিরও রোজা রাখা জরুরি না, রাখতে পারবে, ফরজ আদায় হয়ে যাবে, আর যদি খাইতে চায় ভাঙতেও পারবে, অনুমতি আছে, পরে সে কজা করে নেবে। বাকি যে রোজাটা সে বাড়িতে থাইকা সকালবেলা বাড়ি থেকে সফর শুরু হয়েছে, বাড়ি থেকে সে সাহারি খাইছে বা খায় নাই, কিন্তু রোজা শুরু হয়েছে বাড়ি থেকে, ওই রোজা কিন্তু ভাঙ্গার অনুমতি নেই। কারণ তার যখন সফর শুরু হয়েছে তখন সে বাড়িতে ছিল, তখন তো তার উপর রোজা ফরজ ছিল। সফর তো হবে বাড়ির এরিয়া পার হয়ে গেলে তারপরে সফর শুরু হয়। 48 মাইল যাওয়ার নিয়তে যদি ঘর থেকে সে বের হয়, 48 মাইল দূরে যাবে বা তার সে আরও বেশি, কমপক্ষে 48 মাইল, এতটুকু যদি যাওয়ার নিয়তে ঘর থেকে বের হয়, তো নিজের যে এরিয়া আছে, এলাকা আছে, গ্রামের এরিয়া, ওই এরিয়া পার হলে তার সফর শুরু হয়ে গেছে। কিন্তু ওই দিন যেহেতু সে সকালবেলা বাড়ি থেকে বাইর হয়েছে, ওই রোজা ভাঙ্গার অনুমতি নাই। হ্যাঁ, যদি বেশি অসুস্থ হয়ে যায়, তা অন্য অন্য রোজদারে যেরকম বাড়ি থাকা অবস্থায়ও অসুস্থ হলে ভাঙতে পারে, ওরকম ওজন হলে তখন ভাঙতে পারবে। এছাড়া শুধু সফরের কারণে ওই রোজাটা ভাঙতে পারবে না। আরেকটা হচ্ছে সে সফর অবস্থায় ছিল, সফর অবস্থায় সেখানে যদি 15 দিন থেকে বেশি কোনো নির্দিষ্ট জায়গায় থাকার নিয়ত করে, তখন আর মুসাফির থাকবে না, মুকিম হয়ে যাবে, তখন তাকে আবার রোজা রাখতে হবে। তখন নমাজও তাকে 4 রাকাতে পড়তে হবে, 2 রাকাত পড়ার অনুমতি নেই। কারণ 15 দিন বা তার চেয়ে বেশি কোনো নির্দিষ্ট স্থানে থাকার নিয়ত করলে কি হয়ে যায়, মুকিম হয়ে যায়। এখন সে ঢাকা গেছে, 15 দিন থাকার নিয়ত করে না, 1 সপ্তাহ ছিল, আবার চলে আসতেছে, তো সেখানে সে রোজা রাখে নাই, আসার সময় রোজা রাখে নাই, কিন্তু আসার সময় বাড়িতে পৌঁছে গেছে, কুমিল্লা হোটেলে কিন্তু খানা খাইছে, আসার সময় কোথায় পৌঁছে গেছে, নিজের এলাকাতে ঢুকে গেছে। যখন ঢুকছে তখন থেকে বেলা ডুবা পর্যন্ত আর কিছু খাইতে পারবে না, রোজদারে যেরকম এরকম থাকা ওয়াজিব। এই মাসাটা বুঝে আসছেন? এরকম নাবালেগ ছিল, দুপুরবেলা বালেগ হয়ে গেছে, তখন থেকে বিকালবেলা কিছু খাইতে পারবে না। নাবালেগ থাকছিল, সে রোজা রাখে নাই, কিন্তু দুপুর যখন সে বালেগ হয়ে গেছে তখন থেকে আর বাকি টাইম কিছু খেতে পারে না। এখানে আরেকটা মাসালা বলতে হয় যে সাহারি খাইলো, তো রোজার নিয়ত করে নাই, এখন আবার ভিন্নভাবে নিয়ত করতে হবে কিনা। আমরা মনে করি না ভাই, তোমার আসুমা কাদা একটা আরবিতে পড়লে তারপরে নিয়ত হবে, নাহলে নিয়ত হবে না। এটা এখন আসলে আরবিতে পড়ার বিষয় না। নিয়ত বলা হয় এরাদায় কল্ব, দিলের ইচ্ছা, সংকল্প, মনে মনে যে একটা খেয়াল করি, এটার নাম নিয়ত, এরাদায় কলবাস। মুখে বলা এটা জরুরি মনে করা ঠিক হবে না। ভালো করে আরবিতে পারলে কেউ কেউ উত্তম বলছেন, জরুরি যেন মনে না করি। আমরা অনেকে দেখি সাধারণ লোকেরা বলে, হুজুর রমজান মাস আসছে, আমাকে নিয়তটা একটু শিখাই দেন। বলে নিয়ত শিখাইতে হবে না, আপনি মনে মনে আমি আগামীকাল রোজা রাখবো, এটাই নিয়ত। আপনি সাহারি খাচ্ছেন, এতদিন তো খান না, আজকে কেন বড় রাতে উঠতেছেন, আপনার নিয়ত তো হয়েই গেছে, এ ফরজ আদায় হয়ে যাবে। বলে আমি সাহারিও খাই নাই, ঘুমাইছি,
10টা বাজে উঠছি, এখন রোজা রাখতে পারবো কিনা? ঘুমিয়েছিলেন, আল্লাহ আপনাকে ক্ষমা করক, ফজর নামাজ পড়তে পারে নাই, এটা কজা করে নিয়েন, বাকি রোজার নিয়ত এখন করলেও হয়ে যাবে। 8টা বাজে 7টা বাজে উঠছেন, সাহারিও খান নাই, তখন মনে মনে নিয়ত করতে আমি কি রাখতাম, আজকে দিন ফরজ রোজার আদায় করব। রমজানের রোজার ক্ষেত্রে সময় একটু লম্বা, রোজা যেরকম ফরজ নিয়ত করো ফরজ, তবে রমজানের রোজা আদায়ের ক্ষেত্রে সময় একটু লম্বা আছে, কজার ক্ষেত্রে সময় লম্বা নাই। যদি কোনো ব্যক্তি রমজানের রোজা থাকতে পারে নাই, পরক্ষণে সে কজা করছে, ওই কজা রোজার নিয়ত কিন্তু সাহারির টাইম শেষ হওয়ার আগে আগে করতে হবে, যে আমি আগামীকাল অমুক দিনে রোজাটা কজা করব, এটা ভোররাত্রে নিয়ত করে নিতে হবে, পরে করলে হবে না। আর রমজানের আদায়ের ক্ষেত্রে নিয়ত পরে করলেও চলে। কতটুকু সময় কিতাবে লিখছেন, সবে সাদেক যখন শুরু হয় তখন থেকে বেলা ডুবা পর্যন্ত এই পুরো সময়কে অর্ধেক করি, এই অর্ধেক সময়ের আগে যে কোনো সময় নিয়ত করে নিয়ে রোজার নিয়ত ফরজ আদায় হয়ে যাবে। বুঝে আসছেন কথা? সাহারি খেয়েছেন, নিয়ত হয়ে গেছে, সাহারি খান না ঘুমেছিলেন, টাইম পার হয়ে গেছে, 7টা 8টা বাজে ঘুমোতে উঠছেন, তখন নিয়ত করলে রোজা হয়ে যাবে। কজার ক্ষেত্রে হবে না, ভোররাত্রে করতে হবে। নফল রোজার ক্ষেত্রে আবার দিনের বেলা করলে হবে, সকাল থেকে কিছু খান নাই, 8টা বাজে নিয়ত করছে আমি আজকে রোজা রাখবো, পারবেন, কোনো সমস্যা হবে না। অনির্দিষ্ট মান্যতের ক্ষেত্রে পারবেন, অনির্দিষ্ট মান্যত, একটা রোজা রাখবেন মান্যত করছেন অনির্দিষ্টভাবে, তাহলে আপনি সকাল থেকে কিছু খান নাই, দিনের বেলা যে কোনো সময় নিয়ত করছেন সকাল থেকে কিছু যেহেতু খান নাই, আজকে আমি রোজা রাখবো মান্যতের রোজাটা, তাহলে আদায় হয়ে যাবে। বাকি কজার মধ্যে হবে না, আর ওই নির্দিষ্ট মান্যত যদি হয় সেখানে হবে না, অনির্দিষ্ট মান্যত হবে। নির্দিষ্ট মান্যত হলে কিন্তু ভোররাত্রে নিয়ত করতে হবে। নিয়তের অনেক মাসালা আছে, এগুলো আর বলার সময় নাই। তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, হাদিস পড়ছিলাম, তোমরা সাহারি খাও, আল্লাহ সাহারের মধ্যে বরকত রাখছেন। এখানে আরেকটা মাসালা বলতে হয় যে আমাদের দেশে সাধারণত সৌদি আরব থেকে একদিন পরে আমরা রোজা শুরু করি। সৌদি আরব বা ওই দেশগুলোর মধ্যে কিন্তু আমাদের একদিন আগে রোজা শুরু হয়। এখানে লম্বা আলোচনা আছে, আমার ওটা বলা উদ্দেশ্য না। আমাদেরকে যে মাসালা এখন জিজ্ঞেস করা হয় যে আমি বাংলাদেশে ছিলাম, রমজানের ভিতরে সৌদি আরব চলে গেছি, অনেকে যায় উমরা করার উদ্দেশ্যে যায়, তো সেখানে যাওয়ার পর দেখা যায় সেখানে যেদিন ঈদের দিন হচ্ছে ওদের 30 রোজা পুরো হয়ে গেছে, ওরা ঈদ করতেছে, কিন্তু ওনার 1 রোজা কম হয়েছে, যেহেতু উনি বাংলাদেশে একদিন পর রোজা শুরু করছে, ওনার 29 রোজা। তাহলে এখন উনি কি তাদের সাথে ঈদ করবে না ওই দিন রোজা রাখবে? এই মাসালা অনেকে জিজ্ঞেস করে। তা আমরা বলি যে না, শরীয়তের ফয়সালা হচ্ছে সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। তুমি এখন যেই কান্ট্রিতে যে দেশে আসো সেখানে যদি রমজান মাস নাই, তোমার আর রোজা রাখার হুকুম এখন নাই। তুমি তাদের সাথে কি করে ফেলাও, ঈদ করে ফেলাও, তাদের সাথে কি করো, ঈদ করে ফেলাও। ওই দেশের হিসাবে যদি তোমার একটা রোজা কম হয়, এটা পরে কজা করে নিবা তুমি। মাসালা বুঝে আসছেন? আর যদি বিপরীত হয়, কেউ সেখানে রোজা শুরু করছে, ওই দেশে ছিল, রমজানের ভিতরে দেশে চলে আসছে, ঈদ করবে, তো এখানে আসি দেখতেছে তার যেদিন আমাদের 30 রোজা, ওই দিন তার 31 হয়ে যাচ্ছে, যেহেতু একদিন আগে শুরু করছে সে। এখন সে কি আমাদের সাথে 31 রোজা রাখবে, না ওই দিন একা একা ঈদ করবে বা খাবে? একা একা ঈদ করা বা খাওয়ার অনুমতি নাই, সে আমাদের সাথে রোজা রাখবে, একসাথে ঈদ করতে হবে। এই দুইটা মাসালা ভিন্ন ইয়াদ রাখতে হবে। এরপরে রোজা রাখার পরে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়েছে, আছে না অনেক মানুষ, আল্লাহ ক্ষমা করেন, খুব কঠিন রোগ, শ্বাস রোগী, হাঁফানি রোগ যেটাকে বলা হয়, এটার কষ্ট খুব বেশি। যদি আপনি রুগী কষ্ট পাচ্ছেন, আপনি রোজা ভেঙে ফেলান, কোনো সমস্যা হবে না। বরং দেখছি কিতাবে রুগী যারা, তাদের জন্য না ভাঙ্গাটাও নিষেধ, ভাঙ্গি ফেলাও। কেন ভাঙবেন না আপনি? না ভাঙ্গাটা উচিত হবে না, ভাঙ্গা দরকার। শরীয়ত এত কঠিন না, আপনার কষ্ট হচ্ছে আমরা রোজা ভাঙ্গেন। বাকি মাসালা হচ্ছে স্প্রে যেটা নেওয়া হয়, রোজা নষ্ট হবে কিনা। তা আমাদের তাহাকে যতটুকু আমরা কিতাবপত্র দেখতেছি, যেহেতু স্প্রে মুখে নেওয়ার পরে একটা গ্যাস ফুসফুসে যায়, স্প্রে টিপ দিলে একটা ফুসফুসে গ্যাস যায়, ফুসফুস পরিষ্কার হয়, তো হলকমের ভিতরে কোনো কিছু গেলে রোজা নষ্ট হয়ে যায়। এই কারণে আপনার স্প্রে নেওয়ার দ্বারা এই রোজা ভেঙে যাবে, বাকি আপনার গুনাহ হবে না, যেহেতু আপনি অসুস্থ। আপনি পরে একটা রোজা কজা করলে চলবে। এরকম কিছু আছে নাকের স্প্রে, নাক জাম হয়ে গেলে একটা স্প্রে দিলে নাকটা হালকা হয়ে যায়। আপনার জাওফে দেমাগ বা জাওফে বতন, এগুলোর মধ্যে কোনো ওষুধ যদি চলে যায়, মানফাস দিয়া, নাকে দিয়ে ছিদ্রের ভিতরে যাওয়ার আছে,
মুখে দিয়ে ছিদ্র ভিতরে যাওয়ার আছে, এগুলোতে স্প্রে মারেন বা যে কোনো ওষুধ দেন, রোজা নষ্ট হয়ে যাবে। রোজা কষ্ট বেশি হইলে দেন, পরে রোজা কজা থাকতে হবে। তার নাকের স্প্রে দ্বারা কী হয়, রোজা নষ্ট হয়। আর এটা যে স্প্রে না, এমনি ঝাঁস লাগে, পেঁয়াজের মতো ঝাঁস, ওইরকম ভিতরে গ্যাস যায় না, ওটা রোজা নষ্ট হবে না। যেরকম নাকি চোখে ওষুধ দিলে কী হয় না, রোজা নষ্ট হয় না। চোখে ওষুধ দিলে এরা নালি কিন্তু ভিতর দিকে যায় নাই, এটা মুখের দিকে চলে আসছে। অনেক সময় চোখে ওষুধ দিলে মুখে তিতা লাগে, তো এটা থুতু ফেলে দিলে চলবে, এটা ভিতরের দিকে যায় নাই। শুধু নাকেরটা ডাইরেক্ট ভিতরে চলে গেছে আর মুখেরটা চলে গেছে। কানেরটার ব্যাপারে কেউ বলছেন ইচ্ছাকৃত কানে ওষুধ দিলে রোজা ভেঙে যাবে, অনিচ্ছাকৃত পুকুরে নামছেন, পানি ঢুকছে, রোজা নষ্ট হবে না। নাকে ধোঁয়া অনিচ্ছাকৃত ঢুকছে, রোজা নষ্ট হবে না। ইচ্ছাকৃত ধোঁয়া টানছেন নাকে বা মুখে, তার রোজা নষ্ট হয়ে যাবে। এখানে আগরবাতি দিনের বেলায় জ্বালানো নিষেধ করছেন, রোজা অবস্থায় আগরবাতি যেন না জ্বালায়। তবে আতর সেন্ট নিষেধ না, আতর সেন্ট রোজার দিনে ব্যবহার করা যায়, এটার দ্বারা ভিতরের দিকে গ্যাস যায় না, এটা গ্রান লাগে শুধু, এটা রোজা নষ্ট হবে না। কয়লা বা মাজন দ্বারা ব্রাশ করা, টুথপেস্ট ব্যবহার করা, এটাও মাকরু লিখছেন কিতাবে, এটা ভিতরের অংশ চলে গেলে রোজা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, মেসওয়াক করতে পারি, মেসওয়াক রোজা নষ্ট হবে না, বরং আরও উত্তম হবে। বাকি রয়েছে ইঞ্জেকশন দেওয়া, স্যালাইন দেওয়া, রক্ত দেওয়া, রক্ত নেওয়া, ইনসুলিন নেওয়া, এগুলো জায়েজ আছে কিনা। তো মাসালা হচ্ছে রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করতে হয়, রক্ত বের করছেন বা অথবা আপনি ইনসুলিন নিছেন, রোজা নষ্ট হবে না। বা অসুস্থ হয়ে গেছেন, স্যালাইন দিছেন, রোজা নষ্ট হবে না। মুখে খাবার দিলে তখন রোজা নষ্ট হবে। ডাইরেক্ট রগের মধ্যে যদি স্যালাইন দিয়ে দেয়, রোজা নষ্ট হবে না। কেন নষ্ট হবে না, লম্বা কথা আছে, এখানে প্রয়োজন নেই। আরেক ভাইকে আপনি রক্ত দিচ্ছেন, সে অসুস্থ হয়ে গেছে, আপনার থেকে রক্ত নিয়ে তাকে রক্ত দিয়েছে রোজা অবস্থায়, আপনার রোজা নষ্ট হবে না। সে রক্ত গ্রহণ করছে, তারও রোজা নষ্ট হবে না। তাহলে ইঞ্জেকশন বা স্যালাইন বা রক্ত দেওয়া, রক্ত নেওয়া, রোজা নষ্ট হয় না। মুখে ওষুধ দিলে তখন রোজা নষ্ট হবে, নাকে কিছু ওষুধ ভিতরে ঢুকাইলে তখন রোজা নষ্ট হবে। পায়খানার রাস্তায় ডোজ দিলে রোজা নষ্ট হবে কিনা, কিন্তু এটা রোজা নষ্ট হয়ে যাবে। জ্বর আসলে অনেক সময় পায়খানার রাস্তায় ডোজ দেয়, এটা ভিতরে পৌঁছে যায়, এটার আসর বা রোজা নষ্ট হয়ে যাবে। বমি ইচ্ছাকৃত যদি কেউ মুখ ভরিয়ে বমি করে, তখন রোজা নষ্ট হয়। আর ইচ্ছাকৃত না, মুখ ভরিয়ে হইলেও রোজা নষ্ট হবে না। অথবা ইচ্ছাকৃত হয়েছে কিন্তু মুখ ভরিয়া হয় নাই, তাহলে রোজা নষ্ট হবে না। ইচ্ছাকৃত মুখ ভরিয়া যদি হয় তখন রোজা নষ্ট হবে, নচেত রোজা নষ্ট হয় না। সাধারণত ইচ্ছাকৃত মুখ ভরিয়া হয় না, অনিচ্ছাকৃত হয়, অত পরিপূর্ণ মুখ আসে না, তার রোজা নষ্ট হবে না। হ্যাঁ, কিছু আসছে অনিচ্ছাকৃত, আপনি ইচ্ছাকৃত গিলি ফেলছেন কিছু অংশ, তখন রোজা নষ্ট হবে, কজা করতে হবে, কাফারা লাগবে না। মাসালার তো অভাব নাই, বহু মাসালা। অসুস্থ রোগীর ব্যাপারে কিছু বললাম। দুগ্ধবতী মহিলা যারা বাচ্চাকে দুধ পান করায়, যদি রোজা রাখে, মহিলার দুধ আসবে না, বাচ্চা কান্নাকাটি করবে, কষ্ট পাবে, বিকল্প কোনো সুরত নাই, ওই মহিলার জন্য রোজা ভাঙ্গার অনুমতি আছে। বাচ্চার দিকে তাকাই, গর্ভবতীর কথা আগে বলছি, বয়স্ক মুরব্বীদের কথা বলছি, এরপরে অসুস্থর কথা বলছি, মুসাফিরের কথা বলছি, এই লোকগুলা রোজা ভাঙতে পারবে। এছাড়া যদি কেউ এমনি সাধারণত অনেকে বলে যে ওই পানির মধ্যে বাতাস ছাড়লে রোজা নষ্ট হবে না, রোজা নষ্ট হবে না, বা ইচ্ছাকৃত ছাড়া ঠিক না। রোজা রাখা অবস্থায় হস্তমোদন করলে রোজা নষ্ট হবে কিনা, হ্যাঁ, হস্তমোদন তো আপনি ইচ্ছাকৃত করলে রোজা নষ্ট হয়ে যাবে, কজা লাগবে, মারাত্মক গুনাহ হবে, আপনাকে তওবা ইস্তেগফার করতে হবে, বাকি কাফারা আসবে না, কজা আসবে। হস্তমোদনের রোগ খুব মারাত্মক রোগ। মহিলারা একটা ফিল ব্যবহার করে, এটা খাওয়ার পরে মাসিক আর হয় না, তারা পবিত্র থাকে। তো তারা রোজাগুলো দেখে যে এই রমজান মাসে এই রোজাগুলো যদি অসুস্থ অবস্থায় না রাখি পরে রাখতে যায়, তাদের কষ্ট হয়, এই জন্য তারা ওষুধটা খেয়ে মাসিক বন্ধ রাখে, পবিত্র থাকে, রোজাগুলো একসাথে সবার সাথে থেকে ফেলে। এটা জায়েজ আছে কিনা, কিতাবে লিখছে যদি ওই ফিল খাওয়ার পরে তার রক্ত বিলকুল দেখা না যায়, পরিপূর্ণ সে পবিত্র থাকে, তার রোজা রাখলে রোজা হয়ে যাবে, পরে আর কজা করা লাগবে না। বাকি এই তরিকা ঠিক না, এটা দ্বারা আল্লাহ পাকের কুদরতে যে একটা নিজাম, আল্লাহ পাক স্বাস্থ্যের একটা নিয়ম রাখছেন, এটা একটা আঘাত পড়ে, এটা দ্বারা স্বাস্থ্যের ক্ষতি হয়, ডাক্তাররাও বলছে স্বাস্থ্যের ক্ষতি হয়। এই জন্য ইচ্ছাকৃত স্বাস্থ্যের ক্ষতি করা কী হবে না, জায়েজ হবে না। রমজান মাসে রোজা রাখলে যে সওয়াব হবে, আপনি পরে রাখলেও ইনশাআল্লাহ রমজানের সব পেয়ে যাবেন, যেহেতু এটা ওজর আল্লাহ পাকের পক্ষ থেকে, আপনার কোনো এখতিয়ার ছিল না। এই জন্য ফিল খাইলে রক্ত দেখা না গেলে রোজা হয়ে যাবে, পরে কজা করা লাগবে না। বাকি এইভাবে করা টিনা উচিত না। মহিলাদের ঈদের নামাজে আদায় করার হুকুম কি?
মহিলাদের তো ফরজ নামাজ পর্যন্ত নিষেধ করা হয়েছে। একসময় ছিল ফিতনা ফাসাদের যুগ, অনেকগুলা শর্ত ছিল, ওই শর্তগুলো পাওয়া যাচ্ছে না বিধায় সমস্ত ফুকাহে কেরাম অতীত থেকে এই পর্যন্ত নিষেধ করে দিয়েছেন। যেখানে ফরজ নামাজের জামাতে শরীক হওয়া যাবে না, সেখানে ঈদের নামাজ তারাবির নামাজের জামাতে শরীক হওয়ার প্রশ্নই আসে না। এগুলা কিছু মানুষ এরা মনের পূজা করে, তাহাকিকের পূজা করে না। বাস্তব কথা কি, কারো কথা বানতে রাজি না, বস মন মতো যে সব জায়গাতে মহিলা আছে, মসজিদে কেন থাকবে না, বস এখানে হয়তো মসজিদে মহিলা ঢুকাতে রাজি। আর বলো যে মক্কা মদিনা, সেখানে অজর আছে, হজ করতে, হজ ফরজ অনেক মহিলার উপরে, হজে গেছে সে, তাই যেহেতু সে হজে গেছে সে বাধ্য হইয়া সেখানে তাওয়াফ করতে হচ্ছে মজবুরান। এটার উপরে অন্যগুলো কেয়াস করা কি হবে না, ঠিক হবে না। এটা জরুরত আছে, অজর আছে, আপনার এখানে কি অজর আছে? আর যে শর্তগুলো ছিল নবীর আমলে, ওই শর্ত বর্তমান পালন করা অসম্ভব, পাওয়াই যাবে না। ভিন্ন রাস্তা লাগবে, ভিন্ন দরজা লাগবে, কোথায় আছে এটা? আর যে ফিতনা ফাসাদ শুরু হয়েছে, ঘরের মধ্যে থাকিও তো রাত্রে অন্ধকারে বেরিয়ে চলে যাচ্ছে, মসজিদে গেলে কি অবস্থা হবে? আর ফিরিয়ে আসবে না। এটা বড় সুবিধাবাদী, মাশাআল্লাহ। রমজান মাসে মহিলারা তারাবির জামাত নামাজ পড়ার হুকুম কি? পারবে না এরা। হ্যাঁ, তারা ছেলে হাফেজ, মা বোন তার আবদ্ধ কক্ষের ভিতরে নামাজ পড়তেছে, এটা অনুমতি আছে। ছেলে নামাজ পড়াইতেছে, আব্বা আছে পিছনে, ভাই আছে, আম্মা আছে, বোন আছে, ওরা পড়তেছে। তো মহিলার জন্য পুরুষের সাথে না দাঁড়ায়, পুরুষের দাঁড়ালে কিন্তু সমস্যা আছে, পিছনে দাঁড়াইতে হবে। তো ফেদিয়ার কথা বলছি, ফেদিয়ার বিষয়টা পরিষ্কার। অনেক মুরব্বীরা জিজ্ঞেস করে যে আমার দাদা রোজা রাখতে পারতেছে না, এখন কি করবে? তো খানা খাওয়াতে পারবে অথবা টাকা দিতে পারবে। টাকা দিলে এক ফিতরা পরিমাণ দিবে এক রোজার জন্য, আর খানা খাওয়ালে একদিনের খানা। একদিন রমজান মাসে খাওয়াইলে একজন বালেক মিসকিনকে খাওয়াইতে হবে, বড় রাত্রে খানা, হাজ রাত্রে খানা খাওয়াইলে একদিনের খানা খাওয়াইলে এক রোজার কাফারা হয়ে যাবে। আর টাকা দিলেও খেয়াল রাখতে হবে, নিজের আপন নাতিকে দিতে পারবে না, ছেলের ঘরে হক, মেয়ের ঘর হকেদেরকে দিতে পারবে না, নিজের বাপ দাদা নানা নানুদেরকেও দিতে পারবে না, অন্য গরিবদেরকে দিতে পারবে। টাকার ক্ষেত্রে বালেক হওয়া শর্ত না, নাবালেককেও দিতে পারবে। আর খানা খাওয়ানোর ক্ষেত্রে বালেককে খাওয়াতে, নাবালেক করলে হবে না। রমজান মাসে তারাবি পরে টাকা নেওয়া যায় কিনা, এটা বলতেছিলাম। মাসালা তো এক নম্বর রোজার কথা বলতেছিলাম। রোজার মধ্যে আরেকটা খেয়াল আসছে, এখন ভোর রাত্রে সাহারিতে আপনি একটু শেষ টাইমে খাওয়া, মোটামুটি সময় হাতে রাখি, একটু শেষ টাইমে খাওয়া। আর ইফতারের বিষয়ে হাদিসে আসছে, এনে ইফতার হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করে নেওয়া, বিলম্ব না করা। হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। ইফতার যখন জলদি করবে, জলদি মানে সময় হওয়ার পর জলদি করবে, সময় হওয়ার আগে না, নিশ্চিত সময় হওয়ার পরে জলদি করবে, দেরি করবে না, তাহলে সকল ভালাই তার সাথে থাকবে, সে ফিতনা ফাসাদ থেকে নিষ্কৃতি পাবে। তো আমাদের দেশে অনেক মহিলারা কিন্তু দেরি করে ফেলায় ইফতারের ক্ষেত্রে। এরা ইফতার যে তাড়াতাড়ি করলে ফজিলত বেশি, এটা অনেক সময় বুঝে না। তাদেরকে বলবেন আগে থেকে ইফতার সামনে নিয়ে বসি দোয়া করো, ইফতারের সময় দোয়া কবুল হয়, খুব গুরুত্বপূর্ণ সময়। হাদিসের মধ্যে আছে ইফতারের সামনে নিয়ে ইয়া ওয়াসি আল মাগফিরাতে ইগফিরলি, ইয়া ওয়াসি আল মাগফিরাতে ইগফিরলি, এই প্রশস্ত ক্ষমার মালিক আমাকে ক্ষমা করো। এই বসি বসি ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর যখন ইফতারের টাইম হয়েছে তখন আরেকটা দোয়া পড়া, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটা পড়ি মুখে নেওয়া। এরপর ইফতার করা শেষ হয়েছে, আরেকটা দোয়া পড়া, জাহাবাজ জামা ওয়াফতাল্লাতুল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা। এই তিনটা দোয়া ইফতারের সময়। এখানে ইফতারের সময়টা যেহেতু গুরুত্বপূর্ণ সময়, এই সময় কথাবার্তা না বলা, মহিলাদেরকে বলা আগে থেকে ইফতার তৈরি করি, আবার চলে আসেন, আসি দোয়া করতে থাকেন, এই সময় দোয়া কবুল হয়। বাকি রয়েছে ইফতার পার্টি এবং সবাই মিলে একসাথে হাত উঠার যেই নিজাম। ইফতার পার্টি আগে তো বলছি ইফতারের ফজিলত আছে, তিনটা ফজিলত বলছি না? যে ব্যক্তি একজন ভাইকে ইফতার করাবে তার জিন্দিগির গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবে। একটা রোজা রাখি যে সওয়াব, পরিপূর্ণ একটা সওয়াব তাকে দান করবে, অনেক সওয়াব। হালাল খাদ্য থেকে ইফতার করাইতে হবে এবং সওয়াবের উদ্দেশ্যে নিয়ত যেন পরিষ্কার থাকে, সওয়াবের জন্য, আল্লাহর জন্য। দুনিয়াবি কোনো নাম বা কোনো প্রচার হওয়া, প্রকাশ হওয়া, এই সমস্ত উদ্দেশ্য যেন না থাকে। আর হারাম জিনিস থেকে যেন ইফতার না হয়। আল্লাহ ক্ষমা করেন, যদি হারাম জিনিস থেকে হয় তা আমি সারাদিন কষ্ট করলাম আর ইফতারটা করলাম হারাম থেকে। যে ব্যক্তি হারাম সেহরি খায়, হারাম ইফতার করে, তার রোজা রাখার দ্বারা কোনো সওয়াব সে পাবে না। হারাম বহুত মারাত্মক জিনিস, হারামের দ্বারা আরাম নাই। নমাজ, রোজা, ইফতার, ইবাদত বন্দেগীর সওয়াব থেকে সে বঞ্চিত হয়ে যায়। দোয়া মুনাজাত কবুল হয় না যদি হারাম খায়।
রমজান মাসে খুব সতর্ক থাকবো যেন হারাম তো দূরের কথা, সন্দেহ জিনিসও খাবো না, ইফতারিতেও না, সাহারিতেও না। এখন হাফেজ সাহেবানদের বিষয়টা বলি। এখানে আরেকটা মশলা বলার খেয়াল করছি যে হাফেজ সাহেবরা বিভিন্ন মসজিদে যায়, তো দেখা যায় বিভিন্ন সমাজে আজান টাইমের আগে দিয়ে ফেলায়। সতর্কতামূলক সাহারির টাইম ক্যালেন্ডারে 2-4 মিনিট আগে লেগছে, যেন এরপরে কেউ খানা না খায়। কারণ সতর্কতা উত্তম। আন্নাল আখযা বিল ইহতিয়াত ফিল ইবাদাত ওয়াজিব, মাফসুদের মধ্যে বলা হয়েছে ইবাদতের ক্ষেত্রে সতর্কতার উপর আমল করা ওয়াজিব। তো সতর্কতা হচ্ছে খানা একদম শেষ টাইমে না খাইয়া 2-4-5 মিনিট আগে শেষ করে ফেলা, এরপরে বিলকুল খানা না খাওয়া। বাকি নমাজের সতর্কতা কি? ফজরের নামাজের ফরজ 2 রাকাত ফরজকে এক ফাল্লা দিলে পুরা জিন্দিগির সাহারি খাওয়া সুন্নতকে এক ফাল্লা দিলে সমান হবে না। আমি খানা আগে খেয়ে ফেলবো, তবে ফজরের নামাজ সন্দেহটা আমি পড়বো না, একদম নিশ্চিত হওয়ার পরে ফজর নামাজ পড়বো, আজান দিব। সন্দেহটা আমি আজান দিয়ে দিলে যদি খোদ আল্লাহ না করো ওয়াক্ত হয় নাই, তো গ্রামের অনেক মহিলা তো নামাজ পড়ে ফেলছে, এই নামাজের দায়ভার কার উপরে আসবে? আল ইমাম জামেন ওয়াল মুয়াজ্জিন মুতামিন, মুয়াজ্জিনকে বলা হয়েছে তুমি আমানতদার হইতে হবে। ওয়াক্তের আগে আজান দিলে যাদের নামাজ হবে না সবগুলো দায়ভার তোমার মাথার উপরে আসবে। আমাদের দেশে মুয়াজ্জিনরা, তাদের কাছে আমরা অনুরোধ করি যে আপনারা সময় শেষ হইলে এটা কি বাজে, সাইলেন্ট বাজান, যে আর মাইকে বারবার বলেন যে আর খানা খাবেন না, আর খানা খাবেন না, 3-4 বার বলে দেন, কিন্তু আজান দিবেন না। আজান দিবেন একদম নিশ্চিত হওয়ার পরে। মুফতি রফি ওসমানী ওনার কিতাব নামাজ রসুলের মধ্যে লিখছেন, ওনার ফয়সালা হচ্ছে কমপক্ষে 15 থেকে 20 মিনিট লিখছেন। আমাদের যে টাইমগুলো আছে এই টাইম থেকে 15 থেকে 20 মিনিট পরে আজান দেওয়ার জন্য বলছেন। তাহলে আজানের পরে 5 মিনিট পরে নামাজ হলে 20 মিনিট পরে নামাজ, 15 মিনিট পরে আজান, 20 মিনিট পরে নামাজ যদি হয়, তার নামাজের মধ্যে আর কোনো সন্দেহ থাকলো না। আমরা এত কষ্ট করলাম এই সাহারি সুন্নত আদায় করার জন্য, 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুম নষ্ট করলাম। আমার ফজরের নামাজকে নিশ্চিতভাবে পড়ার জন্য আমি 15 মিনিট 20 মিনিট অপেক্ষা করলে অসুবিধা কী বলেন? কিন্তু অনেক মুসল্লিরা বুঝতে রাজি না। আমরা তাদেরকে ঠান্ডা মাথায় বুঝাবো যে একদিকে খানার এহতিয়াত হচ্ছে 5-7 মিনিট আগে খেয়ে ফেলা, আর নমাজের সতর্কতা হচ্ছে, সতর্কতা যিনি মুরব্বীরা লিখছেন কমপক্ষে 15 থেকে 20 মিনিট পরে পড়া। অনেক সমাজে গেলে তারা বলছে না আমরা সঙ্গে সঙ্গে পড়ি ফেলবো, তা আমাদের হাফেজদেরকে বলছে একবার পড়ি ফেলো, ফরজ না হলে তাহাজ্জুদ তো হয়ে যাবো বই যদি কথার কথা। পরে দিয়ে যদি সন্দেহ লাগে নিচ্ছি যে আগে হয়ে গেছে, দলিল তুমি পরে দেখো যে আগে হয়ে গেছে নামাজটা, তাহলে পরে 2 রাকাত কজা করে নিও বা টাইম মতো আবার পড়ে নিও। তারপরে ধন্দ করার দরকার নেই, রমজান মাস এগুলো একতলাফ করার দরকার নেই। হাদিসে আসছে রমজান মাসে যে ব্যক্তি এই তারাবির নামাজের মধ্যে 1 খতম কোরআন শরীফ শুনবে, এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। যারা সুস্থ আছে, তৌফিক হয়, সম্ভব হয়, রমজান মাস যেহেতু কোরআন নাযিলের মাস, 1 খতম কোরআন শরীফ নামাজে শুনবে। বাকি মাসালা হচ্ছে খতমে তারাবির বিনিময়ের বিষয়টা। সূরা তারাবির বিনিময় নেওয়া জায়েজ, কিন্তু খতমে তারাবির বিনিময় নেওয়া ফুকাহা কিরাম লিখছেন তার পিছনে নামাজ না পড়ি সূরা তারাবি পড়া উত্তম হবে। এটার কারণটা কি? লম্বা কথা আছে, ওইদিকে আমাদের হাফেজদেরকে আমরা বুঝাইছি, আলহামদুলিল্লাহ হাফেজরা সবাই বুঝে গেছেন মাসালাম, যে যেখানে জরুরত আছে সেখানে জায়েজ, আর যেখানে জরুরত নাই সেখানে জায়েজ নাই। যে ইমাম নামাজ পড়ায়, জুমার খতিব, তারা বয়স্ক, তাদের পরিবার এটার উপরে নির্ভর করে চলে। সে যদি জীবিকা নির্বাহ করার জন্য অন্য কোনো কাজে চলে যায়, তো ইমামতি কী করবে? মসজিদ খালি হয়ে যাবে। এখানে শরীয়তে জরুরতান তাদের জন্য অনুমতি রাখছেন যে ইমামে নিতে পারবে, খতিবে নিতে পারবে। কিন্তু হাফেজ সাহেব যিনি, ওনার ক্ষেত্রে এই জরুরত নাই। কেন? উনাকে বাদ দিলেও আমাদের সূরা তারাবি আছে না নাই? আছে। আমাদের মসজিদে ইমাম সাহেব সূরা তারাবি পড়াই দিবে, তাহলে উনার তো উনি উচ্চিক অতিরিক্ত। হ্যাঁ, ফজিলত পাবো ঠিক, উনি না হলে আমাদের নামাজের সমস্যা হবে না, তারাবি নামাজ আমরা সুন্দর আদায় করতে পারবো, আরও সহজ হইব। এখানে যেটা উচ্চিক এখানে জরুরত নাই, যেখানে জরুরত নেই সেখানে জায়েজ নেই। কথা বুঝে আসছেনি? আরও বহু কথা আছে, আমি ওদিকে যাইতেছি না। খবরদার কোনো হাফেজ লইবা তো স্বভাব থেকে বঞ্চিত হয়ে গেল তোমরা। নাহলে 1 খতম কোরআন শরীফ স্বভাব 70 খতমের স্বভাব। এতগুলো মুসল্লি হলে কত 70 স্বভাব হইতেছে মাশাআল্লাহ। এই স্বভাবগুলো যেন আল্লাহ পাক কবুল করেন, আমাদের সমস্ত মুরব্বীদের রুহুর উপর আল্লাহ পাক পৌঁছায় দেন। একের হুজুর আকরাম সাল্লাল্লাহু থেকে নিয়ে সমস্ত আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, বুজুর্গাদিন সবাই রুহুর উপর আল্লাহ যেন কোরআনের সবগুলো পৌঁছায় দেন। আর তুমি টাকার জন্য পড়াও তো সব সর্বনাশ হয়ে যাবে। কিতাবে লিখছে যে হাফেজ এইভাবে দামাদামি করি এই খতমে তারাবির বিনিময় নেই, তাদের পিছনে না পড়ি সূরা তারাবি পড়া উত্তম লিখছেন। এই মাসালা ইদারিং আলহামদুলিল্লাহ অনেকে বুঝে গেছেন। অনেকে দেখা যায় বলছেন না এত, হ্যাঁ হাদিয়া হিসেবে দে,
হাদিয়া হিসাবে যার হাদিয়াতে দিবে খুশি করে দিবে, কোনো আলেমকে যেভাবে দেয় এইভাবে দিলে ঠিক আছে, কিন্তু মোটা অঙ্কে দিবে আর বলবে যে এটা হাদিয়া, এটা উচিত হবে না। আল মারুফ কাল মাসরুদ, 10-20 হাজার দিয়ে বলবে এটা হাদিয়া দিচ্ছি আপনাকে, এটা হবে না। 400-500 টাকা দিছে, 1000-2000 টাকা এটা হাদিয়া হিসেবে মানা যায়। আরও জনে কথা আমি এক ওয়াক্ত তাকে ইমাম বানাই দিলাম, ইমাম মানে তাকে 20,000 টাকা দিলাম। এক ওয়াক্তের ইমামকে 20,000 টাকা দিলেন, যে 5 ওয়াক্ত হয় তারে কথা দিবেন এবার দিন মাথা না। তারও যদি 5 ওয়াক্ত হিসাব করি 5-20 কত 1 লাখ টাকা দেন, তাহলে আপনার কথা ঠিক আছে, নাহলে আপনার কথা সহিত মতলব খারাপ, আপনার কথার কাজে মিল নেই। এখানে আমাদের হাফেজদেরকে আমরা বলছি না বেশি নিও না, শুধু ভাড়াটা নিও, এর চেয়ে বেশি নেওয়া জায়েজ হবে না। একটা ফজিলতের মাস রমজান মাস, কোরআন নাযিলের মাস, এক খতম করার সময় সবাইকে শোনাও, সওয়াব পাবো তোমরা ইনশাল্লাহ। যারা এই 70 খতম সওয়াব পাবে সবগুলো তুমি একাই পেয়ে যাবা, তোমার উসিলে তারা 70 খতম সওয়াব পেয়ে গেছে। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন যারা কোরআন তেলাওয়াত করে তোমরা কান লাগায় শুনো, তেলাওয়াতকারী যে সওয়াব পাবে কান লাগায় শুনলে তোমাদেরকেও সেই সওয়াব দেওয়া হবে। আমরা বলছি হাফেজদেরকে রমজানের শেষের দিকে এতেকাফে থাকো। আল্লাহ হাবিব লাগাতার এতেকাফ করছেন, 10 বছর এতেকাফ করছেন মসজিদে নববীতে। নবীজি বলছেন এতেকাফের ফজিলত সবচেয়ে 1 নম্বর ফজিলত হচ্ছে সে শবে কদরকে অবশ্যই পাবে। যারা এতেকাফে থাকে ওই শবে কদর ওই দিনগুলোর ওই রাতগুলোর ভিতরে যায়, তাহলে অবশ্যই সে শবে কদরকে পেয়ে গেছে। আর যে একটা শবে কদর পেয়ে গেছে বাস, তার জন্য বিশাল ভাগ্যের বিষয়। খায়রুম মিন আলফে শাহর। এই জন্য ছাত্রভাইরা যেখানে নামাজ পড়াবো আমরা চেষ্টা করবো সেখানে এতেকাফে থাকবো। আর নাহলে যারা বাড়ি ঘরে আসে, ইদানিং মানুষ এতেকাফে থাকে না, মসজিদ দিয়ে কমিটির লোকও থাকে না, এলাকাবাসীও থাকে না, ওই আরেক দেশের একজনকে টাকা দিয়া এবার তাকে মসজিদে রাখে। তো সে তো শবে কদরের উদ্দেশ্যে থাকে নাই, সে তো টাকার জন্য আছে, তার নিয়ত তো টাকা। এ তো শবে কদরের তালাশের জন্য নয়, শবে কদরের তালাশে মসজিদে এতেকাফ থাকা দরকার। এতেকাফের ফজিলত খুব বেশি। আল্লাহর ঘরে পড়িয়াছি, আল্লাহর দরবারে পড়িয়াছি, আল্লাহ পাক দেখতেছেন ওয়াকরাইল বাবা মুলহাম মুদমিনান মান আদামাল করা আলা বুদ্দা ইয়াসিল। যদি কারো দরজায় কেউ পড়ে থাকে আর দরজা খড়র খড়র করতে থাকে, তো ভিতরওয়ালা যদি দরজা বন্ধ রাখে সে নারাজ হয়ে হইলে একসময় দরজা খুলে দিবে। ওয়াকরাইল বাবা মুলহাম মুদমিনান মান আদামাল করা আলা বুদ্দা ইয়াসিল। তুমি আল্লাহর রাস্তায় এই এতেকাফে থাকি, এই 10 রাত আল্লাহর দরবারে কাঁদতে থাকো, একদিন না একদিন আল্লাহর রহমতের দরজা তোমার জন্য খুলে যাবে ইনশাআল্লাহ। ছাত্র জীবন থেকে এতেকাফ অভ্যস্ত হওয়া দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। হযরত আসবে ইনশাআল্লাহ, জরুরি কথাবার্তা বলবে। অনেক মাসলা মাসাইল হয়ে গেছে, আপনাদের অনেক প্রশ্ন আছে, অনেকগুলোর উত্তর তো আশা করি হয়ে গেছে इंशाल्लाह। रमज़ान में तरावी पढ़ाकर रुपया लेकर गरीब मिस्किन को बख्श देना ये जायज़ है या नहीं? কার টাকা কাকে দিবেন আপনি? নেওয়াটা না জায়েজ, এটা নিয়ে গরিব মিসকিন দিবেন এটা জায়েজ হবে না, নেওয়ারও দরকার নেই। আপনি এই মাসালা আপনারা যদি প্রচার প্রসার না করেন কে করবে বলেন? পবিত্র রমজান মুবারক মাসের মধ্যে মহিলাদের যে জামাতের সাথে তারাবির নামাজ পড়া হয়, এটা বলছি আগে। সূরা তারাবি কি 8 রাকাত পড়া যাবে? না, 8 রাকাত কোনো তারাবির নামাজ নাই। যারা বলে 8 রাকাত তারা হাদিস বুঝে নাই। ওই হাদিস তারাবির হাদিস না, এটা তাহাজ্জুদের নামাজের হাদিস। এই আল্লাহর বান্দারা না বুঝি এখন কিছু চুপ হয়ে আসছে, একসময় খুব জোরে চিৎকার দিত। এখন দেখে যে এই দেশ এত খালি নয়, বড় বড় মুহাক্কিক আলেম এখন এই দেশে আছে। এত ধোঁকা এত সহজ না, 8 রাকাতের তাহাজ্জুদকে আনি তারাবির সাথে ফিট করে দিবে। এখনও এদেশে ওলামায়ে কেরাম জিন্দা আছে তো ভাই, আলে হাদিস বাইরে আরও চিন্তা করা দরকার। হ্যাঁ, এখন কিছু মুখ আস্তে আস্তে ছোটো হয়ে আসছে। এখনকার বিশ্বকাপ পড়লেও পড়েন, অসুবিধা না, 8 টাকাতেও পড়তে পারেন বিশ্বকাপ। আরে সৌদি আরবও তো 8 টাকা যখন বলছে করোনার কারণে বলছে, জাহামার কারণে। তারা জাহামা মানে খুব বেশি ভিড়ের কারণে, তারা কোনো হাদিসে 8 টাকা আছে এই কথা বলার সাহস তাদেরও নাই। তোমরা করতে গিয়ে সাহস পাইলা? বিভিন্ন মসজিদে পড়ি একটা স্পর্ধার সাথে 8 টাকা ধরে বের হয়ে যায়। আল্লাহর বান্দা অসুস্থ হলে তুই ঘরে শুই থাকছা, একদম পড়িস না, আল্লাহ তোরে মাফ করবো। তারাবির নামাজ সুন্নত, তুই না পারলে পড়িস না, কিন্তু 8 রাকাত পড়ি এবার বাহাদুরের মধ্যে কেন ভাইরাস? তোর ধারণা 8 রাকাত, এটা গলত ধারণা। 8 রাকাত না, তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। এজমা কায়েম হয়ে আছে, দোনো হেরার মধ্যে আগে থেকে 20 রাকাতে হইতো। সারা বিশ্বের সমস্ত বিজ্ঞ মুফতিয়ানে কেরাম 20 রাকাতের কায়েল। তুমি 8 রাকাত দেখবে, 8 রাকাতের হাদিস তারাবির হাদিস না। কিসের হাদিস? এটা তাহাজ্জুদের হাদিস। আমাদের একটা কিতাব আছে এই রমজানের ফাজাইল ও মাসাইল, রশিদিয়া থেকে হজরতের নির্দেশে যেটা বাইর হয়েছে, এখানে দলিল সহ আছে তারাবির নামাজকে 8 রাকাত না 20 রাকাত, এখানে সবগুলো আছে। আসতেছেন
রোজা রাখা অবস্থায় ইনহেলার ব্যবহার করার দ্বারা রোজা ভাঙবে কিনা বললে, ইনহেলার কথা বলছি, ভিতরে কি যায়, গ্যাস যায়, এই জন্য রোজা ভেঙে যাবে। পায়খানা রাস্তার ডোজের কথা বলছি, হ্যাঁ ইঞ্জেকশনে ভাঙবে না বলছি, স্যালাইনের কারণে ভাঙবে না, রক্ত নিলে রক্ত দিলে ভাঙবে না, এটা বলছি। আপনার বলি যেগুলো আমি বলি না সেগুলো দেন, যেগুলো বলে ফেলছি এগুলো আর দরকার নেই। সাহারি এবং ইফতারের সময় মসজিদের মাইক বাজানো জায়েজ আছে না? জায়েজ আছে, এটা যেহেতু জরুরি বিষয়, সকলের ইবাদত সম্পৃক্ত জায়েজ আছে। ফেদিয়া, নামাজের ফেদিয়া নিজ এতিম মেয়েকে দিতে পারবে কিনা? না, নিজের মেয়ের ঘরে আওলাদ, ছেলের ঘরে আওলাদ, বা বাপের উপরে দাদা, পরদাদা, এদেরকে দিতে পারবে না, এটা ছাড়া অন্যদেরকে দিতে হবে। হস্তমৈথুনতা রোজা ভাঙ্গে যাবে, কজা করলে চলবে, কাফারা লাগবে না। বাকি এটা মারাত্মক গুনাহ, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। আমি এনহেলার নিয়ে অনেক রোজা ভেঙে ফেলছি, এখন কি করব? যদি আল্লাহ কখনো আপনাকে সুস্থ রাখে, ইনহেলার স্যার নিতে পারেন, তখন কজা করবেন। মুসাফের রোজা সম্পর্কে মাসাটা বুঝে আসে নাই, আবার বললে ভালো হয়। এক তো মুসাফের জন্য সফর অবস্থায় রোজা ভাঙ্গার বা না রাখার অনুমতি আছে। বাকি যেই রোজা সে বাড়ি থেকে সফর শুরু হয়েছে, সকালবেলায় বাড়িতে ছিল, এরপরে সফর শুরু হয়েছে, ওই রোজা না ভাঙ্গা। আর 2 নম্বর হচ্ছে সফর অবস্থায় ছিল, রোজা ছিল না, কিন্তু দিনের বেলায় সে বাড়িতে পৌঁছে গেছে, অবশিষ্ট টাইম কিছু না খাওয়া। এই 2টা কথা বলছিলাম। মোবাইলে খারাপ চিত্র দেখা দ্বারা রোজা ভাঙবে কিনা? ভাঙ্গে না, কিন্তু হস্তমৈথুন করার দ্বারা রোজা ভাঙ্গে কেন? ওটা শুধু চোখের দেখা, নিজের কোনো আমল না, হাতের কোনো কাজ হয় নাই। আর এখানে হাতের কী হয়েছে? কাজ হয়েছে, অপকাজ হয়েছে। হাত দিয়ে কোনো মহিলাকে স্পর্শ করে যেরকম, ওরকম হয়েছে, এটা এখানে কাজা লাগবে। রমজানে ঘরে তালিম করা যায় এরকম কয়েকটি বইয়ের নাম বলেন। ফাজাইলে সাদাকাত, ফাজাইলে রমজান, এই সমস্ত কিতাবগুলো ঘরে তালিম করেন ইনশাআল্লাহ। বেহেশতি জিউর, জরুরি মাসালা তালিম করেন। আর কি আছে, কি নেশা, আহকামুন নিসা, ঘরের মধ্যে তালিম করেন ইনশাআল্লাহ। কারো এমন রোগ যা সব সময় লেগে থাকে, তবে সে চিকিৎসা গ্রহণ করলে সুস্থ হয়ে যাবে, কিন্তু সে চিকিৎসা গ্রহণ করে না, এমন ব্যক্তির রোজার হুকুম কি? যেহেতু অসুস্থ, রোজা ভাঙতে পারবে, বাকি চিকিৎসা কেন করাচ্ছে না, এই জন্য সে এই গুনাহগার হবে। যেহেতু তার কষ্ট পাচ্ছে, সে ইচ্ছাকৃত চিকিৎসা সুন্নত, এই সুন্নত কেন তরক করতেছে সে? যদি মহিলারা নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে তারাবির জন্য জমাত করে, তাহলে কি হুকুম? বলে আমরা শুধু একান্ত নিজের ঘরের মধ্যে, ঘরের সদস্য হলে ঠিক আছে, বাইরে থেকে ডাকাডাকি করে একসাথে জমাত করার অনুমতি নাই কোনো মহিলার জন্য। মহিলা মাদ্রাসাগুলোর ভিতরে বাইরে থেকে ডাকাডাকি না, ওখানেই তারা আছে, যেহেতু তারা ওখানেই আছে, ওখানে ভিতরে তারা ইমামতি নামাজ পড়লে পারবে, সমস্যা হবে না। সমস্যা হচ্ছে আসা যাওয়ার বিষয়টা, ডাকাডাকির বিষয়টা। কোনো ফরজ রোজায় যদি কাজা রাখা অবস্থায় যদি ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে, তাহলে ওই অবস্থায় তার জন্য করণীয় কি? রোজা রাখার পরও যদি ইচ্ছাকৃত ভেঙে ফেলে, কিছু খেয়ে ফেলছে ইচ্ছাকৃত, অথবা পান করে ফেলছে, অথবা স্ত্রী সহবাস করে ফেলছে, তাহলে একটা কাজা আর 60টা রোজা একটা না কাফার আদায় করতে হবে। 59টা থাকি ভেঙে ফেললে আবার শুরু থেকে 60টা, বড় কঠিন বিষয়। হ্যাঁ, যদি চাঁদের তারিখ হিসাবে 1ম তারিখ থেকে শুরু করে, তাহলে 2 মাস, তো 2 মাস চাঁদের তারিখ অনেক সময় 29-এ হয়, কখনো 30-এ হয়, তাহলে 59 হইতে পারে, অথবা 60 হইতে পারে। চাঁদের তারিখ হইলে 1ম তারিখ থেকে শুরু করবে। এখন প্রশ্ন আসে যে সে মহিলা, এখন সে 60টা রোজা শুরু করছে, মধ্যখানে তার মাসিক চলে আসছে, হাইজ চলে আসছে, তখন কি করবে? তো বলছে হাইজের দিনগুলো বাদ দিয়া বাকি দিনগুলো যেন পরিপূর্ণ থাকে। হাইজ যে কয়দিন ছিল ওই দিন ধর্তব্য হবে না, যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে, সে মাযুর। বাকি শুরু আর শেষে একটানা চলতে হবে 60টা। তবে এই ক্ষেত্রে আরেকটা জরুরি বিষয় হচ্ছে ইস্তেহাজা, যেটা এই নেফাস, যেটা বাচ্চা পয়দা হওয়ার পর সে কাফারা চলতেছিল 60টা, 50টা বা 30টা রাখার পরে ছেলে ভূমিষ্ঠ হয়েছে তার, এখন তো তার আবার খুন, নেফাসের খুন, এটার কারণে তরতিব নষ্ট হয়ে গেছে। এটা শরীয়তে ধরে নাই, এটা আবার শুরু থেকে 60টা থাকতে হবে সে, কারণ নেফাস সে তো জানা আছে সে কখন তার বাচ্চা হবে, অনুমান আছে না তার, সে ওই টাইমে কাফারা শুরু করলো কেন?
ইচ্ছে করে তো আগে পরে পাইতো সে, এই জন্য তারটা ধর্তব্য হবে না। এই মাসালাগুলো সবগুলোর কারণ আছে, তবে এখানে কারণ বলা যাবে না, এই কারণ বোঝানো কঠিন হবে। এখান থেকে বলা যায় যে আসলে শুধু হাদিস পড়লে হবে না, তাফাক্কু ফিদ্দিন যেটা, নিয়তের কতগুলো মাসাইল, রোজার কতগুলো মাসালা, নমাজের ভিতরে শুধু 4000 উপরে মাসালা, তাহলে এতগুলো মাসালা সবগুলা সহিহ হাদিস তালাশ করবেন, এটা অসম্ভব। সহিহ হাদিস 1 ভাগ, বাকি 3 ভাগ দেলালাতুন নাস, ইশারাতুন নাস, ইক্তিজাউন নাস, এটা আপনি বুঝবেন না, যারা বুঝে তাদের থেকে বুঝে নিয়েন, এটা লাগবেই। আরও 3 ভাগ অস্পষ্ট আছে, 1 ভাগ স্পষ্ট আর 3 ভাগ অস্পষ্ট, কোরআন ও হাদিস, দেলালাতুন নাস, ইশারাতুন নাস, ইক্তিজাউন নাস, ওগুলো আপনাকে বুঝতে হবে। তা আপনি সহজে বুঝবেন না এগুলা, যারা বুঝে তারা যেভাবে বলে মানে নিতে হবে। এই এতগুলো মাসালা যে আপনি সব কোরআনে ডাইরেক্ট স্পষ্ট পাবেন, হাদিসে পাবেন না। সাহারি খেতে খেতে আজান দিয়ে ফেলছে, তাহলে কি করবেন? আজান যদি টাইমের ভিতরে দেয়, তারপরে টাইমের পরে খেয়ে ফেলছেন, আপনার এই রোজা কজা করতে হবে। বাকি যেহেতু পরে কজা করবেন, আজকে খাবেন এটা হবে না, আজকে রোজদারের মতোই থাকতে হবে আপনাকে। আমরা এই মাসালাগুলো যদি কোথাও অস্পষ্ট থাকে, পরক্ষণ আমরা পরিষ্কার করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ যা কথাবার্তা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করেন, সঠিক কথাগুলো মতো আমল করার তৌফিক দান করেন।